রেকর্ডিং নিয়ে আর কোনো প্রবলেম খুব হবে না, আনন্দের খবর স্যার এটা। কেমন? হ্যাঁ, আজকে থেকে সমস্ত ক্লাসের রেকর্ডিং অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা, স্যার ভয়েস ব্রেক হবে না তো? হ্যাঁ, এটা তো গ্যারান্টি দেওয়া মুশকিল আছে। আজকে খুব ভালো ক্রিস্টাল ক্লিয়ার। আজকে সত্যি কিন্তু ভালো, মানে কথাবার্তা শোনা যাচ্ছে বাহ মানে সবারই। বাহ, আজকে নেটওয়ার্কটা স্ট্রং একদমই আছে, পরিষ্কার। কিন্তু এই পুরো সব কথাই প্রত্যেক ক্লাসে ক্লিন শোনা যাবে এটা তো ডিপেন্ড করছে নেটওয়ার্কের উপরে। এখানে তো আমাদের কোনো হাত নেই। সেই রেকর্ডিং এ পাওয়া যাবে। সেই হ্যাঁ, রেকর্ডিং এ অবশ্যই পাওয়া যাবে, পাওয়াটা উচিত। সেই ঠিক আছে, তো আজকে শুরু করা যাক। সব রেডি? যে যেখানে বসে আছেন সিট বেল্ট বেঁধে নিন, এবার শুরু করবো আমরা। বাস্তুর উড়ান। হুম, বাস্তুর উড়ান। হ্যাঁ, বাস্তুর উড়ান। বাহ, আচ্ছা, স্ক্রিনটা দেখতে পেলেই আমাকে বলবেন দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, বেশ। আচ্ছা, আজকের আমাদের প্রথম যে টপিকটা আমরা কভার করব সেটা হচ্ছে যে ব্যবসায় উন্নতি অবনতির একটা টপিক আমাদের রয়েছে। কোনো ব্যাচে হয়েছে, কোনো ব্যাচে হয়নি, ঠিক আছে? তো আজকের যে বিষয়ে চর্চা করব সেটা সম্পূর্ণ ব্যবসা কেন্দ্রিক। যেমন উদাহরণস্বরূপ আমি একটা বাড়ি বানালাম, ঠিক আছে? এটা একটা ঘর ধরে চলছি। এইবার একটা ব্যবসায় কখন উন্নতি হবে কখন অবনতি হবে আমি এটাকে দেখে কি করে বুঝবো? একটা নয়। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। দেখুন, প্রথমত আর্থিক দিককে দেখতে গেলে আমরা তিনটে দিককে প্রথম দেখি। কোন কোন দিক? একটা অগ্নিকোণ, একটা উত্তর দিক, একটা পশ্চিম দিক। সাউথ ইস্ট, নর্থ আর ওয়েস্ট, এই তিনটে দিকের নাম প্রথমেই উঠে আসে কখন না আর্থিক অবস্থাকে দেখতে গেলে। কিন্তু যখন ব্যবসাকে দেখব, ব্যবসাও তো কোথাও না কোথাও অর্থের সঙ্গে রিলেটেড, তাই না? তো অর্থের দিককে ছেড়ে দিয়ে আমরা ব্যবসার দিককে দেখতে পারি না, যদিও ব্যবসার মূল দিক বলতে কোন দিককে বোঝায়? এতদিন তো আমরা মোটামুটি শুনে শুনে এটাকে মুখস্থ করে ফেলেছি নিশ্চয়ই। দক্ষিণ পূর্ব। এসি এসি। হ্যাঁ, উত্তর দিক। ব্যবসার প্রধান উত্তর দিক দিক আছে। বলতে উত্তর দিককে বোঝায়, কারণ উত্তর দিক থেকেই কাস্টমার ফ্লো আসে, উত্তর দিক থেকেই ব্যবসা গ্রোথ আসে, উত্তর দিক থেকেই সেলিং বাড়ে, কেমন? তো ব্যবসার প্রধান দিক বলতে উত্তর দিককে বোঝায়, আর উত্তর দিকটাই ব্যবসাকে সর্বতোভাবে কন্ট্রোল করে। আমরা যে অগ্নিকোণ সাউথ ইস্ট বলছি, এটা তো ফিন্যান্সের দিক। আমার কাছে ক্যাশ কতটা আসবে, লিকুইডিটি কতটা আসবে, আমি কতটা ধনী হতে পারবো, আমি কত বেশি টাকা পয়সা নিয়ে খেলতে পারবো, এই সমস্ত ব্যাপারগুলো সাউথ ইস্ট থেকে আসে। কনফিডেন্স ওখান থেকে আসে, এনার্জি ওখান থেকে আসে। কিন্তু ব্যবসার যে রাস্তাটা সেটা তো আলাদা, সেটা নর্থ থেকেই আসে। আর পশ্চিম দিক যেরকম ফিন্যান্স স্টেবিলিটিকে বোঝায়, ঠিক তেমনি আমাদের ব্যবসার স্টেবিলিটিকেও বোঝায়। ব্যবসায় উন্নতি হবে কিনা। আজকে আমি 10টা জিনিস সেল করতে পেরেছি, কালকে আমার টার্গেট 20টা সেল করব, আমি করতে পারবো কি পারবো না, এইটা ডিপেন্ড করছে পশ্চিমের ওপর। কিন্তু ব্যবসায় আপস অ্যান্ড ডাউনস কখন আসে? প্রথম বিষয় হচ্ছে, কোনো কোনো ব্যবসায়ীকে আমরা বলতে শুনবো, আমার সারা বছর ভালো যায়, অসুবিধা হয় না, কিন্তু বছরের একটা সময়, একটা কি দুটো মাস হতে পারে, সেটা বছরের শেষ টাইমে নভেম্বর ডিসেম্বর, হতে পারে অক্টোবর সেপ্টেম্বর, হতে পারে বছরের প্রথম দিনে বা মাঝখানে একটা মাস বা দুটো মাস খুব ডাউন যায়। এবার এর দুটো কারণ হয়। একটা কারণ হচ্ছে ওই সময়ে ওই ব্যক্তি যে প্রোডাক্টের বিজনেস করে সেই মার্কেটটাই লো থাকে, তাই জন্য ব্যবসাটা ওই দুটো মাস খারাপ যায়।
আর নতুবা এটা বাস্তুতে তখন একটা প্রবলেম তৈরি হয় যে বাস্তুর পার্টিকুলার এই প্রবলেমটার জন্যই ব্যবসাটাতে ওই টাইমটাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ডাউন হচ্ছে। এবার এটা কি করে বুঝবো? যদি এটা নর্মাল হয়, ওই প্রোডাক্ট নিয়ে যারা যারা ব্যবসা করছে প্রত্যেকেরই যদি সেম সিচুয়েশন হয় যে ওই সময়টা আসলেই মার্কেটটা ডাউন হয়, তাহলে এটা একটা নর্মাল ব্যাপার, এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু যদি এমনটা না হয় যে আমি ফলো করছি যে ওই পার্টিকুলার মাসে বা ওই সময়ে শুরু হলেই ব্যবসায় ডাউনফল আসে, তারপর আবার যেমনকে তেমন ঠিক হয়ে যায়, কিন্তু বাকিদের এমনটা হয় না, মানে ওই প্রোডাক্টের বিজনেস আরো যারা করছে তাদের সঙ্গে এটা হচ্ছে না, আমার সঙ্গেই হচ্ছে, তখন এটা চলে আসে বাস্তুর প্রবলেম। কোথাকার প্রবলেম? তখন এটা আসে দুটো দিকের প্রবলেমে, একটা আসে ঈশান কোণ, একটা আসে নৈরুত কোণ। এবার কিভাবে বুঝবো এক্স্যাক্টলি কোথায় প্রবলেমটা রয়েছে? যখন দেখছি প্রবলেমটা একটা থেকে দুটো মাস এই রকম হচ্ছে, মানে এই 2 মাসের মধ্যেই সীমাবদ্ধ, এর বেশি যাচ্ছে না, তখন এটা ঈশানের প্রবলেম। কি প্রবলেম হতে পারে? টয়লেট, সেপটিক ট্যাঙ্ক, কিচেন, এই ধরনের কিছু না, এই ধরনের কোনো প্রবলেম না। ব্যবসায় এই 1 মাস 2 মাস ডাউনফল হচ্ছে মানে এই প্রবলেমটা ঈশানে কোনো অত্যন্ত ভারী জিনিস রাখার ফলে হয়। আর যদি সেই ভারী জিনিসটা কোনোভাবে E1-এ থাকে, E1 N8 দুটোতে বিভক্ত, একটা N8 বলছি ঈশান কোণ দুটো নাম্বারে বিভক্ত আছে, একটা N8-এ আছে, একটা E1-এ আছে। যদি পার্টিকুলার E1 জোনটাতে কোনো ভীষণ রকমের ভারী জিনিস রাখা থাকে, সেটা হতে পারে কোনো লোহার আলমারি আমি রেখে দিয়েছি বোঝাই করে, বা ওর থেকে যদি কোনো ভারী বস্তু থেকে থাকে, সেখানে কোনো লোহার র্যাক রাখা আছে, ভারী কোনো লোহার র্যাক আছে ওই E1টাতে, তাহলে কিন্তু ব্যবসায় সারা বছরের কোনো একটা বা দুটো মাসে খুব ডাউনফল যাবে, বাদ বাকি সময়টা ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই টাইমিং পিরিয়ডটা যদি 2 মাস থেকে 3 মাস 4 মাস বেড়ে যায়, দেখা গেল 12টা মাসে আমি মোটামুটি 7টা মাস 6টা মাস ঠিকঠাক ইনকাম করে নিচ্ছি, ঠিকঠাক চলছে, কিন্তু বাকি 4টে 5টা মাস আমি ঠিক ম্যানেজ করতে পারছি না, খুব ডাউনফল যাচ্ছে, খুব প্রবলেম হচ্ছে, তখন সেটা কিন্তু সাউথ ওয়েস্টে চলে আসে। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় সাউথ ওয়েস্টে টয়লেট থাকলেও এই প্রবলেমটা আসে বটে, কিন্তু তার থেকেও বেশি আসে যদি সাউথ ওয়েস্টে কিচেন চলে আসে। সাউথ ওয়েস্টে কিচেন আসলে তখন এই প্রবলেমটা আমরা দেখতে পাবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ব্যবসাতে বেশ খানিকটা সময় ধরে 3 মাস 4 মাস, কখনো কখনো 5-6 মাসও চলে যায়, এই রকম একটা সময় ধরে একটা ডাউনফল দেখতে পাওয়া যায়। এইবার কথা হচ্ছে যে যদি ডাউনফল যাওয়ারই হয় তাহলে এই 3 মাস 4 মাস কেন? সাউথ ওয়েস্টে টয়লেটের জন্য বা কিচেনের জন্য আমি ধরে নিলাম ব্যবসায় ডাউনফলটা আসে, কিন্তু বছরের ওই 3-4টে মাস, বাকি মাসটা কেন নয়? কারণ নর্থ যার স্ট্রং থাকবে না, ব্যবসার প্রধান দিক তো নর্থ, নর্থ যার স্ট্রং থাকবে, খুব ভালো অবস্থায় থাকবে, তাকে ব্যবসাতে কেউ দমাতে পারবে না, তার ব্যবসা ঠিক চলবে। হতে পারে ব্যবসা ডুবে যাচ্ছে বা একদম ক্ষীণভাবে চলছে, আর্থিক সম্বলটাও হারিয়ে ফেলেছে অগ্নিকোণ ডিস্টার্ব থাকার কারণে, অনেক রকম মানে ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি সমস্ত রকম আসছে ব্যবসার ওপরে, তবুও ব্যবসাটাকে টিকিয়ে রেখেছে, আর ওই ব্যবসায়ী ব্যক্তিকেও টিকিয়ে রেখেছে কোনো ক্রমে। এটা কিন্তু নর্থের জন্যই হয়। নর্থ স্ট্রং আছে মানে ব্যবসা তার চলবেই, কোনো না কোনোভাবে চলবেই, কিন্তু ওই যে পার্টিকুলার টাইমিংগুলো, ওইগুলো কিন্তু খুব ভীষণ রকম ডাউনফল হবে শুধুমাত্র সাউথ ওয়েস্ট প্রবলেম থাকার কারণে, এবং নর্থ ইস্ট প্রবলেম থাকলেও ব্যবসায় ডাউনফল হয় ওই 1-2 মাসের জন্য, ওটা বেশি বড় ইফেক্ট নয়, 1-2 মাসটা খুব একটা বড় ম্যাটার নয়, ওটা হলেও চলে যাবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু যখনই ওটা বাড়বে 3 মাস 4 মাস 5 মাস ডাউনফল যাচ্ছে, তখন 100% প্রবলেমটা সাউথ ওয়েস্টে। কেন না, সাউথ ওয়েস্টও স্টেবিলিটির জায়গা, ধারণ করার ক্ষেত্র, তাহলে সেই ধারণ করার ক্ষেত্র যখন টলমল হয়ে গেল, তখন ধারণটা করবে কে? স্টেবিলিটি রাখবেটাকে? রাখতে পারবে না।
এইবার আসি কারণে, যে বৈজ্ঞানিক ভিত্তি যদি দেখি জিনিসটাকে আমরা, সেটা কিভাবে হচ্ছে। ঈশান কোণে রাখলে পার্টিকুলার ওই সময়টাতেই কেন ডাউনফলটা হবে, মানে 1 মাস 2 মাস এর মধ্যেই কেন, এর বেশি কেন নয়। এর মূল কারণটা হচ্ছে ঈশান কোণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড। এইবার শুধু সাবকনসিয়াস কেন, পুরো মস্তিষ্কটাই আছে, পুরো বুদ্ধি সমস্ত কিছুই ঈশান কোণে রয়েছে। যখন ঈশানে আমরা একটা ভারী জিনিস চাপিয়ে রেখেছি, তখন কোনো না কোনো সময় তো সেই ভারী জিনিসটা প্রভাব আমাদের মস্তিষ্কের মধ্যে গিয়ে পড়বে। খুব ভালো করে যদি খেয়াল করা যায়, ওই পার্টিকুলার সময়টাতে যখন ব্যক্তির ডাউনফলটা হয়, এমনি এমনি হয় না কিন্তু, ওর তখন কোনো না কোনো ভুল সিদ্ধান্তের ফলেই হয়। এই যখনই একটা ভুল সিদ্ধান্ত গ্রহণ করলো, আর কোয়েন্সিডেন্সটাও দেখুন, ওই ভুল সিদ্ধান্তটাও নেবে কখন না, পার্টিকুলার ওই মাসটাতে গিয়েই নেবে। এবার এই ওই মাসটাই কেন, এবার এই মাসটাকে আমরা চিহ্নিত করব কি করে যে ওই মাসে গিয়ে ডাউনফলটা হবে। এই মাসটা চিহ্নিত করার পিছনে একটা বড় ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে। কিরকম না, এটা হচ্ছে, ধরা হয় যেই মাসে গৃহারম্ভ হয়েছে, মানে বাড়িটা যে মাসে আমরা আরম্ভ করেছি নির্মাণ করার জন্য, সেই মাস থেকে ক্যালকুলেশনটা হওয়া শুরু হয়। এইবার যদি আমি 16 দিক থেকে 4টে দিককে বাদ দিই, এই 16 দিক থেকে 4টে দিক না, 16 দিক থেকে আমাকে 8টা দিককে বাদ দিতে হবে। 8টা দিক কোন কোন দিক না, এই যে উপদিকগুলো রয়েছে, অর্থাৎ এনএনডব্লিউ, এনএনই, ইএনই, ইএসই, এসএসই, এসএসডব্লিউ, ডব্লিউএসডব্লিউ, ডব্লিউএনডব্লিউ, এই 8টা দিককে আমরা এখান থেকে সরিয়ে দেব। তাহলে পড়ে থাকছে 8টা: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, নৈঋত্য, বায়ু। এই 8টা দিক পড়ে থাকছে। এবার এই 8টা দিকের ক্যালকুলেশনটা কি করে হয় না, এটা শুরু হয় ঈশান কোণ থেকে। অর্থাৎ আমি যেই মাসটাতে গৃহারম্ভ করলাম, যে মাসটাতে গৃহারম্ভ করলাম সেই মাসটা, মানে সেই মাসটাকে আমি ঈশান কোণ ধরবো। দেখা গেল আমি জানুয়ারিতে আমার বাড়ির ভিত শুরু করলাম, মানে খুললাম, জানুয়ারি মাস থেকে আমার বাড়ির কাজ শুরু হলো। যদি আমার ঈশান কোণে কোনো ভারী জিনিস ওই রকম সেম রাখা থাকে, আর আমার ব্যবসাতে ওই 1-2 মাসের মতোই ওই সময়টায় ডাউনফলটা আসে, তাহলে আমার ঈশানে কোনো ভারী জিনিস রাখা আছে সূত্র অনুযায়ী। এইবার যদি আমাকে বলতে হয় যে পার্টিকুলার কোন মাসে বা কোন সময়টাতে আমার ডাউনফলটা আসছে, তাহলে উত্তরটা হবে জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা ডিসেম্বর, জানুয়ারি। কিভাবে? বাড়ি নির্মাণ হয়েছিল বলে। হ্যাঁ, বাড়ি নির্মাণটা যে মাসে শুরু হয়েছিল, সেই মাসটাকেই আমরা ঈশান ধরবো, অর্থাৎ প্রথম মাসটাকেই আমরা ঈশান ধরবো। সেই মাসেই কিন্তু ওর ডাউনফলটা ব্যবসায় দেখা দেবে প্রত্যেক বছর। কিন্তু এই ভারী জিনিসটা ঈশান থেকে আমরা যদি সরিয়ে দিই আবার, তখন আর কোনো প্রবলেম নেই, যেরকম জীবনযাত্রা চলছে সেরকম টুকটুক করে চলবে। এটা একদম মানে অদ্ভুত রকমের একটা মানে ভালো লাগার জায়গা মনে হলো, মানে আশ্চর্য মনে হলো যে যে মাছ থেকে মানে এই অ্যাঙ্গেলটা থেকে তো মানে সাধারণ মানুষ ভাববেই না। একদমই তাই। আমার এটা খুব ভালো লাগলো, ব্যাপারটা হচ্ছে খুব কিরকম, ভালো লাগলো আমার এটা। আমরা আমাদের জন্মছক বিচার করি না, কোন সময়টা ধরি বা কোন দিনটা ধরি, কোন মাসটা ধরি, যেদিন জন্মেছি যেই মুহূর্তে আমরা সেই যেই দিনটা। সময়টাতে হ্যাঁ, আমরা জন্মেছি সেই তিথি তো অনুযায়ী। এইবার এটাও তো ঠিক তেমনি একই হিসাব, যে আমার বাস্তুটা কবে জন্ম নিল। যেই দিনে আমি বাড়ি শুরু করলাম, যে মাসে শুরু করলাম, অর্থাৎ সেই দিনেই তো আমার বাস্তুর জন্মটা হলো, সেই দিনে আমার গৃহের কেউ যদি জন্মটা হলো। ফ্ল্যাট কেনে, হুম। কেউ যদি ফ্ল্যাট কিনে, কেউ যদি একটা মানে
রুম কিনে আসে, ওই ব্যবসার জন্যই একটা রুম কিনে আসলো, ব্যবসার একটা ক্ষেত্র কিনে আসলো, হুম তৈরিই ছিল ধরুন আগের থেকে, হুম সেক্ষেত্রে কোন মাসটা ধরবে? সেক্ষেত্রে মাস ক্যালকুলেশন করতে পারবো না তো আমরা। সেক্ষেত্রে ভদ্রলোককে জিজ্ঞাসা করতে হবে যে আপনি কোন মাসটা বেশি ডাউনফল অনুভব করছেন বা কোন মাসটা এরকম হয়। তখন সেই ব্যক্তি বলবে এই মাসটাতে হয়। তখন ক্যালকুলেশনটা করতে পারবো না, কারণ তখন তো ওই হিসেবে তো জানি না আমরা যে ফ্ল্যাটটা শুরু হয়েছে কবে। পুরো বিল্ডিংটার যে ওনার, সে বলতে পারবে যে কোন মাস থেকে সে শুরু করেছিল। হ্যাঁ, সেটা সে প্রমোটার জানে, সে বলতে পারবে। হ্যাঁ, বা যে হ্যাঁ, সেটা আমাদের ফ্ল্যাটের করতে দেবে না। ফ্ল্যাটের নিচে যে দোকানগুলো সেক্ষেত্রে প্রমোটার জানবে। হ্যাঁ, সেক্ষেত্রে প্রমোটার জানবে। কিন্তু যদি এই যে কথাটা আমি বললাম যে যে মাস থেকে শুরু হয়েছে সে মাস সেই মাসেই প্রবলেম থাকবে, এটা তো সূত্র মানে যার পার্সোনাল বাড়ি, যে বাড়ি বানাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তাদের ক্ষেত্রে জিজ্ঞাসা করতে হবে না যে আপনি ঠিক কোন মান্থেই প্রবলেমটা ফলো করছেন বা কোন মাসেই আপনার এই ডাউনফলটা হয়। জিজ্ঞাসা করতে হবে না, আমরা নিজেরাই বলতে পারবো যে আপনার এই মাসে ডাউনফলটা হয়। সেগুলো হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এই মাসে ডাউনফলটা হয়। কিন্তু আদার্স যেগুলো আমরা জানি না কবে থেকে শুরু হয়েছে, সেগুলোকে আমাদের জিজ্ঞাসাই করতে হবে যে আপনি কোন মাসে এই ডাউনফলটা অনুভব করেন। স্যার, জন্মছক দিয়েও কি এটা ডাউনফল হতে পারে? মানে কারোর জন্ম হ্যাঁ, ছকের সে তো মধ্যে এরকম অবশ্যই, যদি থাকে। সে তো আচ্ছা, অবশ্যই, তার তো একটা ভীষণ ইম্প্যাক্ট আছে। জন্মছকের তো ভীষণ ইম্প্যাক্ট আছে, ওটা তো আছেই। যাকে আবার টপিকে ফিরে আসি। তো ব্যবসার ক্ষেত্রে অবনতি বলতে এই কয়েকটা জায়গাতে রয়েছে, মানে কয়েকটা বলতে দুটো জায়গাতে। একটা হচ্ছে যেই ১ মাস ২ মাস ডাউনফল হয়ে যায়, বাকি ঠিকঠাক চলা, বা তারপর ৩-৪ মাস ৫ মাস ৬ মাস ডাউনফল যাওয়া। ঠিক আছে? আর একটা হয় ব্যবসা দিন, দিন বসে যাচ্ছে, ব্যবসা উঠছেই না। বন্ধ হয়ে যাবার খাপ, কোনোমতে চালাতে পারছি না। সেটা কখন হয়? সেটা তখনই সম্ভব যখন এইখানে অগ্নিকোণ চলে আসছে। এইখানে অগ্নিকোণ চলে আসছে। অগ্নিকোণে আমি টয়লেট বানিয়ে ফেলেছি বা কোনো কুয়ো বানিয়ে ফেলেছি বা জলের কোনো সংযোগ এনেছি। তাহলে কি হবে? না, তাহলে এইটা দেখা যাবে যে ধীরে, 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 ধীরে তার ইনকাম হয়তো হচ্ছে। নর্থ স্ট্রং থাকার কারণে কোনো প্রকারে ইনকাম হয়তো হচ্ছে। কিন্তু তার কাছে কোনো হিসাব থাকবে না যে টাকাটা সে কোথায় খরচ করছে। তার যদি মাসে কোটি টাকাও ইনকাম হয়, সে হিসেব রাখতে পারবে না। টাকা জলের মতন খরচা হবে। তারপর একটা সময় আসবে, খাতা এমপিএ হয়ে গিয়ে ব্যবসা বন্ধ। কারণ ব্যবসার চালিকা শক্তি তো অর্থ। সেই চালিকা শক্তি যখন আর টানতে পারছে না বা চালিকা শক্তি আর অবশিষ্ট নেই, সে ব্যবসা চলবে কিভাবে? শুধু ব্যবসা কেন, আমাদের জীবনের সম্পূর্ণ জীবনযাত্রার চালিকা শক্তিই অর্থ। আর অর্থ মানেই অগ্নিকোণ, সাউথ ইস্ট। অতএব সাউথ ইস্টকে আমরা আমাদের জীবনের চালিকা শক্তি ধরতেই পারি। যে কোনো মূল্যে, বাড়ি হোক, ফ্ল্যাট হোক, দোকান হোক, ফ্যাক্টরি হোক, কারখানা হোক, ইন্ডাস্ট্রি হোক, যাই হোক না কেন, সেখানে বাস্তুদোষ যাই থেকে থাকুক না কেন, সবার আগে আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত যে চালিকা শক্তি অগ্নিকোণ সাউথ ইস্টকে আগে স্ট্রং করা। আমি সমস্ত দিক ঠিকঠাক রেখেছি, অথচ সাউথ ইস্ট যে চালিকা শক্তি তাকেই ঠিক রাখিনি, তাহলে কোনো মতেই জীবন ঠিকঠাকভাবে চলবে না। সাউথ ইস্ট সবার আগে স্ট্রং রাখুন, দেখবেন সব ঠিক আছে, ব্যালেন্সে আছে। স্যার, এখানে এই চালিকা শক্তি এখানে কি কি থাকা যাবে না একবার যদি বলেন। চালিকা শক্তি অর্থাৎ অগ্নিকোণ, আগুন। আগুনকে নষ্ট করতে পারে কে? আগুনকে নষ্ট করতে পারে জল। একমাত্র জল, আর কেউ নয়। আগুনকে একমাত্র জল নষ্ট করতে পারে। মাটিও কিন্তু আগুনকে নষ্ট করতে পারে না, দমিয়ে রাখতে পারে, নষ্ট করতে পারে না, শেষ করতে পারে না। আর বায়ু তো আগুনকে বৃদ্ধি করে। আর আকাশ তত্ত্ব তো ক্ষতি করে না সেভাবে কারোর। অতএব জলই থাকছে মেচে। তো জল সম্বন্ধীয় যে কোনো জিনিস অগ্নির জন্য ক্ষতিকারক। এই কারণে অগ্নিকোণে জল তো কদাপি না। অগ্নিকোণ আমার রান্নাঘর নেই, হতেই পারে কিচেন নেই। যখনই আমরা আগুনের মানে অর্থাৎ অগ্নি তত্ত্বের প্রতিকার করতে যাব, যেখানেই যাই না কেন,
অগ্নিতত্ত্বের প্রতিকার হেতু আমাকে দুটো জায়গা অবশ্যই দেখতে হবে। দুটো জায়গা কোনটা? না, এক তো অগ্নিকোণকে আমি অবশ্যই দেখব, সর্বপ্রথম প্রায়োরিটি ওটা, অগ্নিকোণকে স্ট্রং করা। দ্বিতীয়ত, অগ্নিকোণের সঙ্গে সঙ্গে প্যারালালি আমাদেরকে রান্নাঘরটাকেও দেখতে হবে, সে যেখানেই থাক না কেন। হতে পারে অগ্নিকোণে রান্নাঘর নেই, সেটা অন্যত্র কোথাও আছে, তথাপি আমাদের সেইখানে রান্নাঘরও কিছু কিছু রেমেডি করতে হবে জোন অনুযায়ী, সেটা যে জোনে আছে, তবে গিয়ে অগ্নিকোণ স্ট্রং হবে। কারণ অগ্নিকোণ যেমন আমাদের চালিকা শক্তি, জীবনের চালিকা শক্তি, ঠিক তেমনি অগ্নিকোণেরও একটা চালিকা শক্তি আছে, সেটা হচ্ছে কিচেন। অগ্নিকোণের যে চালিকা শক্তি সেটা হলো কিচেন। প্রত্যেকটা তত্ত্ব, যেরকম জল তত্ত্ব রয়েছে, জল তত্ত্ব আমাদের জীবনের আহ, ব্যবসাকে দেখছে বা চাকরি বাকরিকে দেখছে, প্রমোশনকে দেখছে, মানে আমাদের যাত্রাপথকে বোঝাচ্ছে। তো এই যাত্রাপথ, এরও তো শক্তির প্রয়োজন। একে শক্তি কে দিচ্ছে? একে শক্তি দিচ্ছে আমাদের যে আমরা প্রত্যেক দিন যে জল ব্যবহার করি, সেটা হতে পারে খাবার জল, হতে পারে স্নানের জল, হতে পারে শৌচকর্মের জল, যে সমস্ত ধোয়া মোছা করছি সেই সবের জল। অর্থাৎ জল মাত্রই সেটা নর্থকে কানেক্ট করে, সে জল যেখানেই থাক না কেন। আমি বাড়ির নর্থে জল না রেখে দক্ষিণ দিকে রেখেছি, কি পূর্ব দিকে, কি পশ্চিম দিকে রেখেছি, জল মাত্রই নর্থকে ইন্ডিকেট করে। বাড়িতে যদি জল ভীষণ রকম অপচয় হয়, নর্থ স্ট্রং থেকেও লাভ নেই, নর্থ এমনি দুর্বল হয়ে যাবে, কারণ নর্থের চালিকা শক্তিই জল। ঠিক তেমনি যদি বায়ুতত্ত্বকে দেখা যায়, বায়ুতত্ত্ব স্যার এক মিনিট, জল ছাড়া আর কোনো প্রবলেম হয় কি? মানে জল ছাড়া, মানে যদি গেট থাকে, সিঁড়ি থাকে, টয়লেট থাকে, মানে টয়লেট তো জলই হয়ে গেল, বা অন্য কিছু থাকে, সেক্ষেত্রে জলকে নষ্ট মানে করতে পারে কে? জলকে নষ্ট করতে পারে একমাত্র তো কে আকাশ পারে? তত্ত্ব, না বায়ু, না বায়ু, আগুন আগুন সরি আগুন। জলকে আগুন নষ্ট করতে পারে না। কারণ আগুনকে জল নষ্ট করে। কারণ আগুনকে তো জল নষ্ট করে, তাই তো? হ্যাঁ, আগুন কখনো জলকে নষ্ট করতে পারে না। আগুন যখন জলকে নষ্ট করতে উদ্যত হয়, তখন জলটা কি হয় না, বাষ্পীভূত হয়ে আকাশে উড়ে যায়, পুনরায় আবার জলের রূপে ফিরে আসে। হুম। অতএব আগুনের ক্ষমতা নেই এই যে তো বললাম জলকে আকাশ শেষ তত্ত্ব। করে। আকাশ তত্ত্বও না। জলকে একমাত্র তাহলে যদি কেউ দমাতে পারে, সেটা হচ্ছে পৃথিবী তত্ত্ব, মাটি। মাটি। আচ্ছা আচ্ছা। পৃথিবী তত্ত্বই একমাত্র জলকে দমাতে পারে। এবার পৃথিবী তত্ত্বের কোনো এলিমেন্ট যদি কোনোভাবে চলে যায় নর্থে, সে ক্ষতি করবে, তাই না? আমি যে কথাটা বলছি এটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন। এটা হচ্ছে আমি কানেক্ট করছি, একটার সঙ্গে একটাকে কানেক্ট করছি। কিভাবে? না, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত বস্তুপত্রের ব্যবহার করে থাকি, যে সমস্ত জিনিসপত্রের ব্যবহার প্রতিদিন করে থাকি, সেই সমস্ত জিনিসের সঙ্গেই কিন্তু প্রত্যেকটা দিকের কানেকশন আছে। আমাদের দৈনন্দিন জীবনে আগুনের ব্যবহার কিন্তু প্রতিদিন লাগে, একাধিকবার করে লাগে, রান্না করতে লাগে, খাবার পরিপাক করতে লাগে না আগুনের ব্যবহার। সেই আগুনটাই কিন্তু অগ্নিকোণ, অর্থাৎ অগ্নির পরিচালিকা। আবার প্রতিদিন আমাদের জল তো লাগেই, জল ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। সেই জলটাই কিন্তু নর্থ, উত্তর দিককে বোঝায়। আমরা প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাসটাই কিন্তু আমাদের বায়ুতত্ত্বকে বোঝাচ্ছে। এবং আরও অনন্য উদাহরণ যদি দেওয়া যায়, আমাদের যে কানেকশন, এই যে পরিবার, আত্মীয় স্বজন, দেখবেন আহ, যার যত বেশি পরিচিতি আছে না, যাদের প্রচুর আত্মীয়, একটা বিরাট ফ্যামিলি, অথচ সবার সঙ্গে সম্পর্ক ওকে, সবার সঙ্গে কথাবার্তা হয়, দেওয়া নেওয়া আছে, সম্পর্ক খুব ভালো, প্রচুর বড় ফ্যামিলি, এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কানেকশন আছে, খুব ভালো সম্পর্ক সবার সাথে সবার। বায়ুতত্ত্ব অটোমেটিক স্ট্রং হবে। আবার
যদি উল্টোটা হয়, ফ্যামিলি খুব বড়, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক কথাই, কিন্তু কারোর সঙ্গে কারোর সম্পর্ক সেরকম ঠিকঠাক নেই, যে যার মতন থাকে, একা একা থাকে, কারোর খোঁজ খবরটুকুও নেয় না। এদের পূর্ব দিক স্ট্রং থাকলেও স্ট্রং না, দুর্বল। কারণ এই কমিউনিকেশন, এই সম্পর্ক রাখার যে প্রবণতা, এই জিনিসটাই কিন্তু বায়ুতত্ত্বকে স্ট্রং করে, অর্থাৎ বায়ুতত্ত্বের পরিচালিকা শক্তি এটা, কানেকশনকে বোঝাচ্ছে। যদি আমরা এই জায়গা থেকে একটুখানি চলে আসি সাউথ ওয়েস্ট, অর্থাৎ যেটা আমাদের পৃথিবী তত্ত্ব, পৃথিবী তত্ত্বের জায়গায় যখন চলে আসবো, আমরা পৃথিবী তত্ত্বের কোন জিনিসগুলো প্রতিদিন ব্যবহার করি, নিত্যদিন ব্যবহার করছি, কোন জিনিসগুলো? না, এটা হচ্ছে পারিবারিক পৃথিবী তত্ত্ব। বায়ুতত্ত্ব কি করছে? বায়ুতত্ত্ব আমাদের আহ, পারিবারিক তথা বাইরের যে সমস্ত আমাদের আত্মীয় স্বজন আছে সবাইকে বোঝাচ্ছে। ঠিক পৃথিবী তত্ত্বটা উল্টো হয়ে গেল, শুধুমাত্র ওইটুকু জায়গার মধ্যে, অর্থাৎ বাড়ির মধ্যে যতটুকু আমার যতটুকু আপনজন আছে, সে 2জন 4জন 5জন 6জন যা আছে, তাদের সঙ্গে সম্পর্ক। এবং শুধু কি তাই, এর বাইরেও রয়েছে, যেমন যেমন হচ্ছে গাছপালাকে বোঝায়। এইখানে জিনিসটা পুরো উল্টো জিনিস। যে ব্যক্তি যত বেশি গাছপালার বিষয়ে প্রেম প্রদর্শন করবে, যে গাছপালাকে ভালোবাসবে বা গাছ লাগাবে, মাটি নিয়ে চর্চা করবে, চাষবাসের দিকে সে বেশি ঝুঁকবে, অর্থাৎ মাটি রিলেটেড যত কর্ম আছে না, যারা এই সমস্ত বিষয়ে মন প্রাণ দিয়ে কাজ করবে বা এর মধ্যে লেগে থাকবে, দেশপ্রেম দেখাবে যারা বেশি, তাদের সাউথ ওয়েস্ট এমনি স্ট্রং হবে। কারণ এই দেশপ্রেম বা আপনজনেদের প্রেম করা, সবাইকে একাত্ম বোধ করা, এইটা সাউথ ওয়েস্টকে ইন্ডিকেট করে, বা এইটা হচ্ছে সাউথ ওয়েস্টের চালিকা শক্তি। যদি এই জিনিসটা আমাদের মধ্যে থাকে, ঠিকঠাক রাখতে পারি আমরা, আমাদের সাউথ ওয়েস্ট এমনি স্ট্রং থাকবে। আর সাউথ ওয়েস্ট যদি স্ট্রং থাকেও, আমি রুম বানিয়ে রেখেছি, তবুও বাড়িতে যে প্রবলেমগুলো দেখছি সেগুলো সাউথ ওয়েস্টের সিমটম। সাউথ ওয়েস্ট থেকেই প্রবলেমগুলো আসে, কিন্তু সাউথ ওয়েস্ট দেখা যাচ্ছে তুলনামূলক তো ঠিকঠাক আছে। হ্যাঁ, তুলনামূলক ঠিকঠাক আছে, তাবৎ প্রবলেম তো আসবে না, কিন্তু যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু সিমটমটা সাউথ ওয়েস্টের সাথে যাচ্ছে। এর মানেই হলো প্রবলেম এই জায়গায়। স্যার, একটা একটা ছোট জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমরা শুনেছি যে পৃথিবী তত্ত্বতে গাছ বা উদ্ভিদ লাগাতে নেই, হুম। কিন্তু যদি আমরা সেখানে বাঁশ গাছ বা কলা গাছ জাতীয় লাগাই, সেখানে নাকি আবার বৃদ্ধিও ঘটে, এটা কি ঠিক? না, কখনোই না, বা কখনোই না। অনেকে বলছে এখন ইয়েলো ইয়েলো ওই মানে ফুলদানি রাখতে বা ইয়েলো কিছু রাখতে, সেটাও কি ঠিক? হ্যাঁ, সেটা ঠিক, কারণ ওটা কালারটা ওখানকার ন্যাচারাল কালার, ইয়েলো কালার, তো সেটা আমরা রাখতে পারি, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু সাউথ ওয়েস্টে যত বেশি গাছ লাগাবো, বড় বড়, ছোটোখাটো গাছ চলে যায়, যেগুলো 2-4 ফুট 5 ফুটের গাছ আছে ওগুলো চলে যায় তবুও। এর ওপরে যখনই গাছের সাইজ বৃদ্ধি হবে, তখনই সেটা ক্ষতিকারকের দিকে চলে যাবে, অতএব ওই দিকে না যাওয়াটাই ভালো। স্যার, আমাদের অগ্নিকোণেই একটা মানে দুটো রাস্তার মানে 4 মাথার রাস্তা, তার মধ্যে একটা কোণ থেকে আমাদের অগ্নিকোণ, আমাদের বাড়ির অগ্নিকোণ, সেটাতে কি কি ক্ষতি হতে পারে? বুঝলাম না। আমাদের মানে যে বাড়িতে আমরা বসবাস করি সেই বাড়ির সঙ্গে চার চার মাথার একটা রাস্তা, সেই রাস্তার তো 4টে কোণ থাকবে। সেদিন আপনি যেরকম দেখিয়ে দিলেন, মানে একটা 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 কোণা, মানে একটা মানে যেটা আর কি সাউথ ওয়েস্টের ওই সাইড, ওনার ওনার সাউথ ইস্টে কোণে ওনার চারমুখো বাড়ি, একটা হ্যাঁ, কোণ, এটাই বলতে চাইছি। বাড়ির মানে না রাস্তায় না, যে ওটা একটা তো কোনো সাউথ ব্যাপার না, ওটা রাস্তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি অগ্নিকোণে কোনো প্রবলেম থেকে থাকে বাড়ির ভিতরে, সেটা আলাদাভাবে বিচার। তো ওইভাবে রাস্তা থেকে কিছু আসবে না, কারণ 4 মাথার মধ্যে তো ওটা তো স্যার, সেরকম মাইকটা একটু সরা, নাহলে আওয়াজ আসছে, একটা আওয়াজ আসছে। আমার হেডফোনটাও কিন্তু খারাপ আছে, এখান থেকেও হতে পারে আওয়াজ। আমি কি হেডফোনটা খুলে নেবো স্যার? হ্যাঁ, আপনি হেডফোনটা না খুলে না, আপনার থেকে হচ্ছিল না, স্যারের থেকে হচ্ছে। ম্যাডামের থেকে হচ্ছে। হ্যাঁ,
আমার থেকেই হতে পারে, কারণ আমার হেডফোনটা একটু প্রবলেম করছে। দেখুন এবার ঠিক আছে। এখন ঠিক আছে তো? একদম ঠিক আছে, একদম ঠিক আছে। হ্যাঁ, না, আমার হেডফোনটাই যত জঞ্জালের ছিল। না, ওটাই একটু ভয় পাচ্ছিলাম যে এর আগের দিন রাস্তার কোণে চার মাথার মোড় নিয়ে তো অনেক ধরনের না আমরা চার শুনলাম। মাথার মোড় নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। আমি যেটা আগের দিন দেখিয়েছিলাম সেটা সাউথ ওয়েস্ট কর্নার প্লটের, মানে রাস্তার সাউথ ওয়েস্ট কর্নার ছিল, সেটা অন্যরকম ভাবে ছিল, সেটা দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, ওটাও তাও রাস্তার মানে ওই ভিটার অপোজিটে বাড়ি থাকলে প্রবলেম। হ্যাঁ, স্যার, সাউথ ওয়েস্টে এই যে প্রবলেমটা, এটা কি বারংবার হতে পারে বাড়ির ক্ষেত্রে? মানে যে কেউ যদি বাড়িতে বসবাস করে তার ক্ষেত্রে কি বারংবার হবে, না একবারই হবে? গোটা প্রথম কথা, ফ্যামিলি যদি মরে যায় দাদা, তাহলে আর বারংবার হবে কি? টিকলোই না তো কেউ। না, গোটা বাড়ি কথা বলছেন, গোটা বাড়িতে মনে করুন একজন টিকে গেল, তারপরে আবার সেখানে লোক সংখ্যা বাড়লো, আবার সেখানে একই রকম হবে নাকি আলাদা হবে, সেটাই জানতে একই চাই। রকম হবে। অ্যাক্সিডেন্ট যোগ একই হবে, রকম, সেটা হতে আচ্ছা পারে গাড়ি অ্যাক্সিডেন্ট, হতে পারে বোম মেরে দিল কেউ, হতে পারে বা কোনো প্লেন এসে ক্র্যাশ করে গেল। আচ্ছা। ও কোনো হয়। আচ্ছা এবার আমাকে বলুন, যে ব্যবসা নিয়ে আমরা পড়ছিলাম এই পর্যন্ত ক্লিয়ার তো প্রত্যেকের? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। না, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শুনি। বলছি প্রশ্নটা, যে বিজনেসটা হয় একটা রুমে, কিন্তু ওটা ওটা একটা তো মানে বাস্তুভিটা, তো ওইটার অগ্নিকোণটা তো ভাড়া দেয়া, ধরুন ভাড়াটে আছে, তাহলে সেক্ষেত্রে কি ওই অগ্নিকোণে ভাড়াটে আছে, আর বায়ুকোণে হচ্ছে যেখানে বিজনেসটা হচ্ছে সেটা বায়ুকোণে, তাহলে সেক্ষেত্রে কি অগ্নিকোণটা কি আছে না করছে সেটা তো আমি কিছু করতে পারবো না, না? প্রথম বিষয় হচ্ছে আমাদের এই যে ভাবনা চিন্তা করার জায়গাটা, যে ওখানে তো ওটা করছে, তো ওখানে আমার কিছু করার নেই, আমি তো কিছু করতে পারবো না। হ্যাঁ। আমি তো এমনিও কিছু করতে পারবো না। যদি হুম। ওখানে থেকে আমার ব্যবসা না চলে, আমি এমনি কিছু করতে পারবো কি? না, তবে বায়ুকোণে যখন বিজনেসটা আছে, তো সেক্ষেত্রে কি বিজনেসটা চলবে না? ওটা ডিপেন্ড করবে। নর্মালি কি হয় এসব ক্ষেত্রে, যতটুকু পোর্শন আমার ততটুকুই বিচার্য। হ্যাঁ, হুম। তাহলে আমার যে রুমটার মধ্যে বিজনেস করি, তাহলে ওই রুমটার মধ্যেই আমি ঠিকঠাক করতে পারি যে ওটা এইবার কোনটা এটা বায়ু নির্ভর কোনটা। করে, এটা নির্ভর করবে কিভাবে। না দেখা যাচ্ছে আমি একটা রুম ভাড়া নিয়েছি, কিন্তু সাউথ ইস্টে টয়লেট আছে, এবার সেই টয়লেটটা কি আমি নিজে ইউজ করি? প্রশ্ন এখানে। আচ্ছা, আচ্ছা। যদি সেটা কমন টয়লেট হয়ে থাকে, সবাই সেখানে যায়, এক্সট্রা করে হ্যাঁ, ইন্ডিভিজুয়াল টয়লেট কারণ নেই, তাহলে অবশ্যই ক্ষতি করবে সেটা। আর কিন্তু সেখানে যদি যদি আমি না যাই। প্রত্যেকের যদি ইন্ডিভিজুয়াল টয়লেট থাকে, তাহলে কোনো প্রবলেম নেই। তখন সেটা নিজস্ব বিচার্য চলে আসে, আমি যতটুকু এরিয়া ইউজ করছি ততটুকু আমার বিচার্য। হুম, আচ্ছা, আচ্ছা। আর যদি সেটা সেটা আমি কমন ইউজ হয়ে থাকে, করছি না। সেখানে গোটা বিল্ডিং এর লোক যাচ্ছে, সবাই ইউজ করছে, তখন তো সেটা অবশ্যই ক্ষতিকর জায়গা তৈরি হবেই। আচ্ছা, আর এক মিনিট। আমি সবাই ইউজ করছে সেটা, কিন্তু আমি সেটা ইউজ করছি না, আমার আলাদা পার্সোনাল আমার আছে, তাহলে সেক্ষেত্রে কি আমার ক্ষতি করবে? যদি আমার আলাদা পার্সোনাল থেকে থাকে, যদি আমি রুম থেকে পেয়ে থাকি, তাহলে আমার সেটাকে বিচার করার কোনো প্রয়োজন নেই। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। স্যার, অনেক সময় একটা কোনো ব্যবসার ক্ষেত্রে আমরা দেখেছি যে নর্থে সিঁড়ি উঠে যাচ্ছে, বা সাউথ ওয়েস্ট বা সাউথ ইস্টে দরজা আছে, কিন্তু রান্নাঘর সেরকম নেই, কিন্তু আহ, তার ঈশান কোণে সে নিজে বসে, মানে এই, বা ঘরের ভেতরে কড়ি বর্গা আছে, এক্ষেত্রে কোনো কি এফেক্ট হয়? মানে এই নর্থে সিঁড়ি, বা এসই তে দরজা, বা ডাব্লিউ তে দরজা, সেক্ষেত্রে অবশ্যই। কোনো? সাউথ আচ্ছা, ওয়েস্টে দরজা মানে মানে সে লোনে ভরে গেল, সে আর ব্যবসা করবে কি করে? যেটা আগের দিনে ও, গেলেন আবরাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো দরজা সাউথ ওয়েস্টে ছিল। হুম, তো ও তো খেতে পাওয়ার টাকা নেই এখন যা অবস্থা। আচ্ছা,
সাউথ ওয়েস্টে দরজা এসে গেছে মানে ব্যবসা তো চলা মুশকিল হয়ে যাবে না? হুম। তো আর তখনই সাউথ ইস্টে যদি দরজা থাকে, সাউথ ইস্ট দরজা সাউথ একই ইস্টে ফল, সাউথ ইস্ট দরজা হু করে টাকা খরচা হবে, মানে টাকার মুখ দেখতেই পাবে না সে। একদম টয়লেট থাকলে যেরকম রেজাল্ট তার থেকেও আরো বেশি খারাপ রেজাল্ট দেবে দরজা। জলের মতো টাকা বেরিয়ে যাবে। জলের মতন মানে ভীষণ ভাবে বেরিয়ে যাবে। প্রবলবাবু নিজে ভুক্তভোগী। আর নর্থে যদি হ্যাঁ, সিঁড়ি থাকে, না, সিঁড়ির ক্ষেত্রেটা দুটো মত আছে। সিঁড়ির এরকম ক্ষেত্রটা আমি এই জন্য বেশি চর্চায় আনি না, তার কারণ হচ্ছে সিঁড়ি একটা মত রয়েছে যে সিঁড়ি কোথাও কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে না, ও নিউট্রাল থাকে। আর এক জায়গায় বলা হয় নর্থ থেকে ইস্ট পর্যন্ত যেহেতু এই জায়গায় ভারী জিনিস রাখতে বারণ করা হয়, আর সিঁড়িটা তো হেভি ওয়েটই, তাই এখানে সিঁড়ি না করে সিঁড়িটা অবশ্যই দক্ষিণ পশ্চিম দিকে করা উচিত, এটা বলা হয়। তো যার জন্যই সিঁড়িটা একটা অন্যরকম বিষয়। এবার সিঁড়িটার একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ওপরের এন্ট্রান্স। আমি একটা মত দিয়ে থাকি যে সিঁড়ি আমরা এমন জায়গাতেই করব, সে নর্থে করি, ইস্টে করি বা যেখানেই করি না কেন, সিঁড়ি এমন জায়গাতেই করবো যেন ওপরের এন্ট্রান্সটা আমার ঠিকঠাক জায়গায় পড়ে। উপরে এন্ট্রেন্স ঠিকঠাক জায়গায় বলতে? 3-4-এ। আচ্ছা আচ্ছা। কারণ আমার তো সিঁড়ি দিয়ে উপরে উঠে এন্ট্রান্সটা হবে না সিঁড়ির মুখে, হুম। তাহলে সিঁড়িতেই আমাকে ঠিকঠাক ব্যবস্থা করতে হবে, তবে আমি উপরে এন্ট্রান্স ঠিকঠাক পাবো। আচ্ছা। এবার আমাদের বলা আর আছে এই দক্ষিণ পশ্চিম সিঁড়িটা দিকে। সিঁড়িটা কি নর্থ এনে নিতে করলে ভালো হয় বললে? ওটা তো বাড়ির মাপ অনুযায়ী তৈরি হবে, ও আচ্ছা। ওটা তো মাপ না জানলে বলা সম্ভব নয়। না, শাস্ত্রে কোথায় লিখছে যে করলে আমরা ভালো হবে দক্ষিণ নর্থ দিকের ছাড়া? যে কোনো জায়গায় সিঁড়ি করতে পারি, পশ্চিমের যে কোনো জায়গায় সিঁড়ি দক্ষিণ করতে দিকে। পারি। কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে আচ্ছা আসে, সত্যি কি তাই? দক্ষিণের যেখানে খুশি সিঁড়ি করা যায়? আমি সিঁড়িটা বানিয়ে ফেললাম সাউথ ওয়েস্টে। আচ্ছা, সাউথ ওয়েস্টে সিঁড়ি যদি বানাই, আমার ওপরের এন্ট্রান্সটা কোথায় হবে? W12 হয়ে যাবে মনে হয়। সে W12 হতে পারে, বা S8ও হতে পারে, S7ও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে তো পারে। সেটা কি ভালো লক্ষণ হলো? ওপরের এন্ট্রান্স ঠিকঠাক হলো? না না। তাহলে সিঁড়ি ভালো জায়গাতে, আমি মনে করলাম ভালো জায়গায় করেছি, কিন্তু সর্বনাশ করে ফেললাম। হুম, বুঝে গেছি। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন আছে। হুম। আমার 7 বছর আগে যেখানে বিজনেস শুরু হয়েছিল, যে দোকানটা ভাড়া নিয়ে, সেই দোকানের মুখটা ছিল নর্থ ফেসিং। হুম। কিন্তু বিজনেস শুরু হওয়ার ওখানে আমি 1.5 বছর ছিলাম ওই শপটাতে। হুম। আমার সেইভাবে কিছুই আমি গ্রোথ দেখতে পাইনি। হুম। তো রাস্তার অপোজিটে আবার একটা দোকান তখন শুরু হয় ভাড়া দেওয়ার জন্য, সেখানে আমি দোকানটা নিই, তখন সেটা হলো সাউথ ফেসিং। হুম। সেই দোকানটা নেওয়ার পর কিন্তু আমার পরিচিতিটা অনেক হু হু করে বেড়ে গেল। হুম। তো নর্থ থেকে তো অপরচুনিটি আসে, কিন্তু যখন আমার নর্থ ফেসিং শপটা ছিল, আমি কিন্তু কোনো রেসপন্সই পাইনি ভালো। না, এখানে ম্যাটার কিন্তু করে যখন ব্যাপারটা। এখানে ম্যাটার করে কারণ এই জিনিসটা না সম্পূর্ণ ডেট অফ বার্থের সঙ্গে রিলেটেড। আচ্ছা। ডেট অফ বার্থ যদি কোনোভাবে নর্থের, মানে নর্থ মানে বুধের দিক, তো বুধের হুম। অ্যান্টি যদি কোনো ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে তাকে নর্থ ফেসিং শুট করবে না। তো ব্যবসা বন্ধ হয়ে যাবে এমনটা কখনোই না, চলবে, কিন্তু সেভাবে গ্রোথ দেবে না। বুধের অ্যান্টি ডেট অফ বার্থ কি হয়? বুধের অ্যান্টি ডেট অফ বার্থ বলে অনেক ডেট অফ বার্থ বেরিয়ে যাবে। বুধের অ্যান্টি গ্রহ বলতে পারি। বুধের অ্যান্টি গ্রহ হিসাবে আমরা রাহুকে ধরতে পারি, আমরা চন্দ্রকে ধরতে পারি অ্যান্টি গ্রহ হিসাবে, আমরা মঙ্গলকেও ধরতে পারি। মঙ্গলও মাঝে, সব সময় তো না, কিন্তু মাঝে মধ্যে মঙ্গল ক্ষতিগ্রস্ত করে বা বুধ তাকে একটুখানি অন্য চোখে দেখে। বৃহস্পতির ডেট অফ বার্থগুলো বুধের অ্যান্টি হয়ে থাকে, এরা সব বুধের অ্যান্টি। তো বুধের অ্যান্টি ডেট অফ বার্থের লোকেরা কখনোই কিন্তু নর্থ ফেসিং যে কোনো ক্ষেত্রে, কি বাড়ির ক্ষেত্রে হোক বা দোকানের ক্ষেত্রেই হোক না কেন, সেক্ষেত্রে শুভফল খুব একটা পায় না। এখানে অ্যান্টি বলতে কি শত্রু
হ্যাঁ, তো ওই ব্যাপারটা শত্রু। এতদিন তো জানতাম বুধের কোনো শত্রু নেই, বুধের শত্রু নেই, চন্দ্রের মানে শত্রু বুধের হয় না। চন্দ্রের শত্রু নেই। আচ্ছা, না বুধ এমন একটা জায়গায় অবস্থান করে, যেহেতু আমি জানি না, সেটা আপনারা বলবেন। তো বুধ নাকি মানে মিডিলে অবস্থান করে, সেই কারণের জন্য আমি অ্যাজ বুধ পার কোথায় অবস্থান নিউমারোলজিক্যাল করে? দিক দিয়ে বলছি, দিক দিয়ে বলছি, বুধ যেহেতু মিডিলে অবস্থান করে, সেই কারণে বুধের নাকি কোনো শত্রু নেই, নিউমারোলজি বলছে এটা। না, ওটা আলাদা ব্যাপার আছে। আচ্ছা, ডেট অফ বার্থ 10 তাহলে কোন গ্রহের পড়ছে? কোনটা? সেটা বুধের 10 যদি কারোর ডেট অফ বার্থ হয়, 10 সেটা তো তাহলে 1 কোন নাম্বার। গ্রহে আছে? রবি। 10 1 সূর্য নাম্বার সূর্য রবি। রবি ডেট অফ রবি কি বুধের অ্যান্টি? রবি বুধের অ্যান্টিও নয়, আবার মিত্রও নয়, সম। রবি আর বুধের সম্পর্ক সম হয়। ওকে, তো সেই জন্য কি কোনো গ্রোথ সেরকম ছিল না? শুধু তো মনে হয় 10 তারিখ দেখলে হবে না, পুরোটা অ্যাড করলে 10 আসছে কিনা। হ্যাঁ, সেটাও একটা ব্যাপার আছে। তবে যদি নর্মালি রবি ডেট অফ বার্থ হয়ে থাকে, রবি ডেট অফ বার্থে দেখতে গেলে নর্থ ফেসিং খুব একটা ক্ষতি হবার কথাও নয়, কিন্তু দক্ষিণ ফেসিং রবির জন্য খুব ভালো হয়, কারণ মঙ্গলের সঙ্গে রবির গলায় গলায় ভাব। আচ্ছা, রবি হচ্ছে রাজা, মঙ্গল সেনাপতি, তো এদের দুজনের খুব ভালো জমে, আর দুজনই অগ্নিতত্ত্ব। তো তাহলে 10 ডেট অফ বার্থ হলে দক্ষিণ ফেসিং হাউস কি তার জন্য সুটেবল হবে? স্যার অত্যন্ত এই শুভ। চারটা যদি দেন খুব ভালো হয়। অত্যন্ত শুভ জায়গা। মানে আমি বলছি 10 যাদের ডেট অফ বার্থ সূর্য রবি, হুম, তাদের কি দক্ষিণ ফেসিং হাউসে থাকলে ভালো হবে? অবশ্যই। যাদের 10 আছে, 1 আছে, 28 রয়েছে, 19 রয়েছে ডেট অফ বার্থ, এইগুলো হয়, তাদের ক্ষেত্রে দক্ষিণ ফেসিং ভালো হয়, ইস্ট ফেসিং খুব ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, এই দুটো ফেসিং খুব ভালো কাজ করে। কিন্তু তুলনামূলকভাবে ওয়েস্ট এদের অতটাও ওয়েস্টে বসতে পারে, ওয়েস্টে বেশি এদের ইস্ট ফেসিং করতে হবে। কিন্তু ওয়েস্ট ফেসিং এদের যে কোনো কাজ খুব একটা বেশি গ্রোথ দেবে না। স্যার আমার 1 তারিখে জন্ম, ডেট অফ বার্থে আর কি আমার 1 তারিখে জন্ম, তাহলে আমার পার্লার যেটা করেছি সেটা আমার ওই দক্ষিণ পূর্ব একটা ব্যালকনি আছে, সেই ব্যালকনিতেই করেছি, গ্রাউন্ড ফ্লোরে, আমার নিচতলাতেই আমি থাকি, এখানেই করেছি। সেটা কি তাহলে চলতে পারে? যেহেতু আমার 1 তারিখে জন্ম, তো ওই বিউটি ওরিয়েন্টেড করাটাই আর কি ঠিক ছিল বলে না, মানে ওটা তো করেছি। ওভাবে ফেসিং আসবে না, ওটা তো সম্পূর্ণ বাড়িটাকে ধরে আসবে না। আমি দক্ষিণ পূর্ব মনে করলাম, কিন্তু ওটা তো বাড়ির মধ্যে, হ্যাঁ, বাড়ির মধ্যে। তখন তো ওটা পুরো বাড়ির গ্রিডিং করতে হবে, তখন তো এমনি এমনি ওটা আলাদাভাবে আসবে না। যে ঘরটা দিয়ে আর কি এন্ট্রান্স, সেটা সম্পূর্ণ দক্ষিণে, সম্পূর্ণ দক্ষিণ ফেসিং, সাউথ ফেসিং, যে ঘরটা দিয়ে ঢুকতে হবে আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি, সাউথ ফেসিং এন্ট্রান্স আমি সবই বুঝলাম, কিন্তু আমি শপটা মানে আমার কাজের জায়গাটা যেখানে করেছি সেটাও তো একটা ব্যাপার রয়েছে। সেইটা হ্যাঁ কোন স্যার। ঘরে পড়ছে সেটা দেখার ব্যাপার আছে না। যদি এটা পুরোপুরি আলাদা হতো তখন ওই প্রেডিকশন একটা চলে আসতো। আচ্ছা, ঠিক আছে। স্যার নম্বর গুলো একটু বললে ভালো হয়, মানে কার কার কি কি নম্বর, যেমন এই বললেন 1 রবির জন্য দক্ষিণ দিক, 2 চন্দ্রের জন্য হবে নিশ্চয়ই। ওটা তো পুরোটাই লুসো গ্রিডে চলে গেল, লুসো গ্রিড পড়তে হবে, তবে না বেশ না, ইন্টারেস্টিং, লোকসঙ্গীত যাওয়ার খুবই দরকার নেই। ইন্টারেস্টিং। লোকসঙ্গীতটা একটা গভীর বিষয় আছে, ওটাতে অত দূরে যাওয়ার দরকার নেই। 1 থেকে 9 পর্যন্ত জানলেই সব ক্লিয়ার হয়ে যাবে। বেসিকটা জানা, এটা আপনাকে এখানে উপস্থিত যে কেউ বলে দেবে, অনেকেই জানে। কে বলবে? হাত তুলে সামনে এগিয়ে আসুন। সৌমেনদা, আমি বলে দেবো? এই তো দেখুন, রেডি আছে। রেডি না। না, বলুন বলুন, জানতে চাইছি তো। 1 তারিখ হলো সানের ডেট। 1 বলতে মানে ক্যালেন্ডারের 1, 10, 19, 28, এই ডেটগুলো হলো সানের, সূর্যের। দিকগুলো বলতে হবে, দিক। হ্যাঁ স্যার, স্যার কিছু বললেন? এই দিকগুলো বলুন। আচ্ছা, এইটা হলো সূর্যের ডেট। আর 2,
তারপরে 11, তারপরে 20, আর 20 আর 29, 29 মানে 29, 29 যোগ করলে 11 হয়, 11 যোগ করলে 2 আসে। এই পুরো এই যে কটা ডেট বললাম, 2, আমি বলছি 11, এই যে এক এক বললেন না ছেলেটি, তো দিকগুলো বলুন, দিকগুলো যাতে আমার দিকগুলো নিয়ে কিন্তু আমি অ্যাকর্ডিং টু আমি নিউমেরোলজি বলছি যে 1 থেকে 9 অব্দি ডেট অফ বার্থ গুলো কোনটা কোন গ্রহর আন্ডারে পড়ছে বা না, কোন, লসু কি জানতে চাইছি না, আমি লুসুগুলি আমি বলছি চাইছি না আপনাকে, না না লুসুগুলি বলতে না না ওইটাই বলুন, আগে আগে ইয়েগুলো জেনে নিন, নাম্বার গুলো জেনে নিন, তারপরে না হয় আমরা দিক নাম্বার জেনে অনুযায়ী নেবো। কোনটা কোন গ্রহের আর কি, কোনটা কোন ইয়ের পড়ছে। এটা আমি জানি, এটা জানি আমি 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 জানতে চাইছি যে রবির যদি হয় তাহলে কোন দিক হবে, আমি জানতে চাইছি। না আমি আমি 1 থেকে 9 জানি। সেটা বলতে পারবো না। রবির পূর্ব দিক, রবির পূর্ব দিক। রবির পূর্ব দিক তো আমি জানি, স্যার তো বললো দক্ষিণ দিক হলে ভালো হয়, এই কারণে আমার প্রশ্নটা হচ্ছে এটা। না না না, আমি ওগুলো বলতে পারবো না। সেটা বলা হলো এই জন্যে কারণ রবির সঙ্গে রবির মিত্র গ্রহ মঙ্গল, সেই জন্য মঙ্গলের দিক সেই হিসাবে বলা হতো। হ্যাঁ, যেমন রবির সঙ্গে মানে রবি যেহেতু রাজা, রবি যেহেতু রাজা, মঙ্গল যেহেতু সেনাপতি, তাই তো? মিত্র গ্রহ মানে সব মানে গ্রহ সম্পর্কের খাতিরে বললো। যেমন রবির সঙ্গে পশ্চিম দিক চলবে না, কারণ ওটা শনির দিক। রবি শনি সম্পর্ক খুবই খারাপ এইরকম। হুম হুম না, আমি বলতে চাইছি যে রবির সঙ্গে মঙ্গলের যে যোগটা করা হলো সেটা হচ্ছে রবি রাজা, মঙ্গল হচ্ছে সেনাপতি, সেই কারণের জন্য কি? না সেটা আমি বলতে পারবো না, আমার দিক দিক নিয়ে একদমই আমি অন্ধ। না, প্রত্যেকটা শুক্র, গ্রহেরই কিছু মিত্র গ্রহ এবং কিছু শত্রু গ্রহ, প্রত্যেকটা গ্রহেরই গ্রহের সঙ্গে কিছু গ্রহের সঙ্গে সম্পর্ক ভালো মন্দ, এবার কারোর সঙ্গে মাঝারি, এরকম আছে, 3টে ভাগ আছে। কারোর সঙ্গে শোষ, কারোর সঙ্গে শত্রুতা, কারোর সঙ্গে মিত্রতা, সেই হিসাবে বলা যায়। মানে সম সম শত্রুতা মিত্রতা এরকম আছে, তো আমি বলছি যে এই এবার দিকটি। দিকগুলো জানতে চাইছি। হ্যাঁ, এবার ধরুন যে গ্রহ যার সঙ্গে দিক ভালো হবে, যার যার সঙ্গে দিক ভালো হবে, তার তার সঙ্গে মানে যে গ্রহের যে গ্রহ মানে মিত্র গ্রহ হলো, তাহলে যা ধরুন রবির মিত্র গ্রহ আপনি বার করছেন চন্দ্রকে, তাহলে পরে আপনার সেই রবির দিক কোনটা, সেই দিকটা আর চন্দ্রের দিক কোনটা, রবির জন্য চন্দ্রের দিকটা তাহলে ভালো হবে, সেই হবে। আমি যেটুকুনি জানি, আমি যেটুকুনি বলছি, রবির সঙ্গে সম হচ্ছে চন্দ্র, বৃহস্পতি, মঙ্গল, এরা হচ্ছে সম, বা মিত্র শুক্র গ্রহ, হতে পারে, মিত্র শুক্র গ্রহ, হতে পারে, রবির বুধ, সঙ্গে মিত্র গ্রহ। না মানে মানে মিত্র গ্রহ, সে ঠিক 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 মিত্র গ্রহ। আর শত্রু হচ্ছে শনি, রাহু, এরা হচ্ছে কেতু, এরা হচ্ছে অশুভ গ্রহ বা এর উল্টো গ্রহ। তো এখন কথা হচ্ছে যে রবির সঙ্গে আমি চন্দ্র, তার মানে আমার রবি চন্দ্র হলে তার মানে নর্থ ওয়েস্ট হয়ে গেল, তার মানে তাহলে রবি চন্দ্র মঙ্গল যদি, বামদিকটা আসছে। এবার দ্বিতীয় আসছে হ্যাঁ আপনার যদি মঙ্গল ধরুন, তাহলে মঙ্গল ধরলে পরে যেটা সেটা আসবে, পশ্চিম দিক আসছে আপনার। এবার শত্রু গ্রহ হুম যেহেতু আপনি করছেন, যে শত্রু গ্রহ শনি, তাহলে পশ্চিম দিক হয়ে গেল। আদিকে আসছে রাহু, হুম রাহু হলে পরে আপনার এস রাহু ডাব্লিউ, হচ্ছে আপনার SW, আর কেতু হবে তাহলে পরে হুম নর্থ ইস্ট। হুম না, নর্থ ইস্টে তো বৃহস্পতিও আছে, তো নর্থ ইস্টে মানে সেভাবে কি দেয় কেতু? কেতু তো নিচের অংশ, স্যার একটু বলুক এবার। ব্যবসা থেমে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, ব্যবসা এগোচ্ছে না। ব্যবসা থেমে গিয়ে খাতা এমপিএ হয়ে গেছে, আর খোলা সম্ভব না। স্যার একটু বলুন। যেদিকে ঢুকে গেছেন না, এটা শুরু করলে আজকে আর শেষ হবে না এটা। আচ্ছা তাহলে একটু বারাসা দিয়ে শেষ করে দিন তাহলে। এই গ্রহতত্ত্বের বিষয়টা, এটা জ্যোতিষের বিষয়, এটা এখানে আলোচনা করলে কারোর ওপর দিয়ে যাবে, কারোর মাথায় ঢুকবে, কারোর সাইড দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি তো কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ, এটাই হবে, সবাই হাঁ করে থাকবে তখন। তো অতএব এখানে এটাকে স্টপ করা উচিত। আচ্ছা, আমি হাঁটা একটু বন্ধ করে একটা প্রশ্ন করে ফেলছি। আচ্ছা, বেশ। আমার যে বুটিক আছে তার পাশে সবটাতেই টিফিন কর্নার আছে, মানে কিচেন।
হুম তো মানে আমার শপের ওটা পড়ছে সাউথে, সাউথের দেওয়ালে পড়ছে। তো তার কোনো এফেক্ট হবে কি আমার শপেতে? খুব সামথিং আসবে, আপনি মাইনার। তো ব্যবহার করছেন না, আপনি তো ব্যবহার করছেন না। যেহেতু একই বিল্ডিং এ আছে তো তো খুব খুব মাইনার আসবে, অতটাও ভীষণ রকম আসবে না। আচ্ছা। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। হুম আমি বালকনের রুমের মধ্যে আমি বিজনেসটা করছি, তো ওই রুমের মধ্যে এই পশ্চিম দিকে কি ঠাকুরটা রাখতে পারি? মানে ঠাকুরের একটা সিংহাসন আছে, হুম ওটাকে আমি পশ্চিম দিকে রাখতে পারি? নিশ্চয়ই রাখা যায়, রাখা যেতে পারে? অবশ্যই যেতে পারে, কোনো আচ্ছা, অসুবিধা আর নেই। আমার আমার ওই গেটটা মানে আমার ওই বিজনেসের যে গেটটা, গেটটা কিন্তু পশ্চিমের ওই 3 পাচ্ছে, মানে খুবই ওয়েস্টের। ভালো, খুবই ভালো পাচ্ছে, থ্রি অসুবিধা নেই পাচ্ছে তো? মানে খুব ভালো পাচ্ছে। আচ্ছা, আর আর কি একটা আমি অবস্থা, পূর্বে কি অ্যাডভান্সের কোনো স্টুডেন্ট, W3 গেট পাচ্ছে বলছে, অসুবিধা নেই তো? এখনো না, আমি কনফিউশন? তারপর আর একটা প্রশ্ন, না না আমার অসুবিধে নেই, জানি কনফার্ম, তাও বলছি। আর একটা কথা বলছি, কনফার্ম জেনে পূর্ব না, বলছে? আপনার দিকে থেকে না আমি কনফার্ম করছে, কনফার্ম করছে। আমি পূর্ব দিকে না মানে ওই যে সেলফ টাইপের করতে চাইছি, তাহলে কি অসুবিধা হবে? পূর্ব দিকে করলে মানে আমার প্লেসটা পূর্ব দিকেই র্যাক করার মতন আছে, সেটা কি করতে পারি? হ্যাঁ করা যেতে পারে, অসুবিধা নেই। ঈশান কোণও পাবে কিন্তু তখন ওইটা, মানে পূর্ব দিকে করতে গেলে ঈশান কোণটাও পেয়ে যাবে ওতে। ধুলো না জমলেই হলো। ব্যবসা করতে গেলে জায়গা লাগবে, জায়গা নিতে হবে, কিছু করার নেই। সেটাই, প্রবলেম নেই তো? না না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই এই উদ্দেশ্যে আমিও একটা বলি যে ধরুন কারোর বিজনেসের শপে যে এন্ট্রান্স সেটা W3 হ্যাঁ W3 W4 পড়ছে, কিন্তু তার যে করছে বিজনেস তার ডেট অফ বার্থ এক। হুম তাহলে সেক্ষেত্রে সেখানে সে বিজনেসটা কিভাবে, মানে তার বিজনেসটা কি এরকম ফল আসবে? সে ফেসিং চেঞ্জ করে দেবে। ফেসিং চেঞ্জ করার কোনো অপশন নেই সেক্ষেত্রে? না না, নিজের বসার ফেসিং চেঞ্জ করে দেবে না। আচ্ছা 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 আচ্ছা, ফেসিং চেঞ্জ করলে কি মানে পুরোপুরি রেজাল্ট হ্যাঁ, পাওয়া যাবে? পুরো করে যাবে, কারণ W3 এন্ট্রান্স তো ভালো এন্ট্রান্স। হতে পারে তার ডেট কিন্তু অফ যে বিজনেস বার্থ এন্ট্রি রয়েছে, ডেট অফ বার্থের সঙ্গে এন্ট্রি হতেই পারে, হ্যাঁ। অসুবিধা কিছু নেই। কিন্তু সে যে হুম ভিতরে যে সাজাচ্ছে আর কি, তার হুম ব্যবসার যে সমস্ত জিনিসপত্র আছে, সে যেখানে বসে কাস্টমার ডিল করবে, সেই জায়গাটা চেঞ্জ করে দেবে হুম ঘুরিয়ে, প্রবলেম সলভ। মানে মানে সে ওয়ে ইস্ট ফেসিং হয়ে বসবে বা হ্যাঁ সাউথ ফেসিং হয়ে বসবে? একদম। তো এই যে আপনি বললেন ওকে। না যে নর্থ ফেসিং দোকান ছিল, সেটা চলছিল না, ওটাকে চালানো যেত হুম যদি আপনি ওখানকার ভিতরকার আর্কিটেকচার চেঞ্জ করে দিতেন, ওটাই চলতো তখন। না, ভিতরে না ভীষণ মানে ড্যাম্প হতো পুরো দোকানটা। হ্যাঁ, তাহলে ওইটা দোকানটার দোষ। হ্যাঁ, ওই দোকানের মাটিটারও দোষ, মানে ওই দোকানে আগেও কেউ চালাতে পারেনি, বন্ধ হয়ে পড়েছিল। হুম আমি নিয়েছিলাম 1.5 বছর, তারপরে তাহলে আমি ছাড়ার পর হুম, 6 বছর 7 বছর হয়ে গেল কেউ আসতে পারেনি ওই দোকানে। তাহলে ওটা নর্থকে দোষ দিয়ে লাভ নেই, ওটা দোকানটার দোষ। মানে মাটির দোষ, এরকম হ্যাঁ কিছু একটা। আচ্ছা। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল, কোন একটু দিকে বাড়াতাম মুখ তো। করে কাস্টমারের সঙ্গে ডিল করলে সেটা বেটার হবে, ওটা আমার জানা নেই। ওটা ডিপেন্ড করে, ডেট অফ বার্থের উপর ডিপেন্ড করে যে কার জন্য কোন দিকটা বেটার। হ্যাঁ, তাহলে আমি আমারটা কিভাবে বুঝবো? ডেট অফ বার্থ দিতে হবে? ডেট অফ বার্থ নিয়ে দেখতে হবে যে কোন কার ডেট অফ বার্থ আসছে, যার ডেট অফ বার্থ সেদিকে ফেসিং করবো। ও তাহলে এটা কি এখন করা যাবে না, পরে করতে হবে? 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা গ্রহকে জানি তো কোনটা কোন কোন গ্রহের নাম্বার। না, আমি জানি না, আগের আগের একটা দুটো ক্লাসে আমি মিস করেছি। আগে একটা দুটো ক্লাস আমি এটা করাইনি তো। না, এটা তো অনেক পরে আছে, বাস্তু দেখে ছক বিচার, এটা জন্মছক বিচার তো অনেক পরে আছে। এটা কই আমি ক্লাসটা করিনি মনে হয়। সংখ্যাতত্ত্ব আমি বিষয় তো জানি 1 না। থেকে হয়নি। 9 পর্যন্ত কোন কোন গ্রহ রুল করে, আমি বহু আগে পড়িয়ে দিয়েছি এটা। তাহলে মনে হয় আমি ক্লাসটা মিস করে গেছি। এই ক্লাসটা হয়েছে কি হয়নি পুরনোরা বলতে পারবে। করিয়েছি কি এটা আগে? আমার তো মনে হয় করিয়েছি। আমি তো ক্লাসটা পুরানোর কোনটা মধ্যে কোনটা? আছে।
হ্যাঁ, ভিডিও করা সে আছে। নতুনদের হয়নি কিন্তু। আমি তো পুরানোর মধ্যে আছি, কই আমার তো নলেজ আসছে না করেছি বলে। স্যার সংখ্যা স্যার তত্ত্ব নিয়ে বারাসাতটা আমার একটু বলুন। মনে হচ্ছে না তো স্যার। সংখ্যা একটু তত্ত্ব নিয়ে বারাসাতটা ঘুরিয়ে দিন স্যার। হ্যাঁ কি করব? স্যার একটু বারাসাত করান। একটু বারাসাতটা ঘুরিয়ে দিন। ও আচ্ছা, বারাসাত ঘুরতে হবে। একদম একদম একদম। ব্যবসা করে এখনো প্রফিট হলো না, ঘুরতে যেতে চাইছে। স্যার এই মাসে তো আপনি নিয়ে যাওয়ার কথা আছে। ওই যে বললাম, ব্যবসা করে প্রফিট হলো না, ঘুরতে যাবো কি করে? আপনার ব্যাপারটা হয়ে যাক, ব্যবসা ব্যাপারটা হয়ে যাক। স্যার গোটা মার্কেট যদি না চলে সেক্ষেত্রে কোন দিক দেখতে হবে? গোটা মার্কেট না চলে সরকারকে দেখতে হবে। ধরুন কোনো একটা মার্কেটের গোটা মার্কেটটাই চলছে না, এরকম সিচুয়েশনও আছে আমি জানি আর কি। হুম, গোটা মার্কেটটা সব দোকান খোলা থাকে, কোনো কাস্টমার ঢুকে না। অবশ্যই। ওই যে বলেছিলাম না, দেশেরও বাস্তু হয়, রাজ্যেরও হয়, এলাকারও হয়, গ্রামেরও হয়। দেখবেন যখন কোনো মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, পুরো মার্কেটটাই চলছে না, তখন যদি আমরা ওই এলাকার গ্রিডিং করি আলাদা করে, ওই এলাকার গ্রিডিং করলে দেখা যাবে মার্কেটটা যেখানে পড়ছে সেটা না এসএসডব্লিউ হবে, আর না হলে ডব্লিউএনডব্লিউ হবে। এই দুয়ের মাঝখানে পড়ে থাকবে। শুধু মার্কেট কেন, এরকম প্রচুর গ্রামও থাকবে, যে গ্রাম থেকে আমাদের মার্কেটে চলছে, আমাদের মার্কেটে কোনো কাস্টমার ঢুকে না। অনেক গ্রামও আমার দেখতে জন্য পাবো আমরা এরকম। অনেক কোনো কাস্টমার ঢুকে না। হ্যাঁ, অনেক গ্রাম থাকে, অনেক শহর থাকে, যেগুলো ইউজলেস, কোনো কাজে লাগে না। মানে যেখান থেকে কোনো ব্যক্তি উঠে আসতে পারে না। যে জায়গাটা পুরোপুরি মার খায়। আচ্ছা, আমাকে এই সংখ্যা অনুযায়ী গ্রহগুলো একটুখানি কেউ বলে দিলে ভালো হতো, বা কেউ যদি পাঠিয়ে দিত গ্রুপে আমার খুব সুবিধে হতো। ঠিক আছে, সংখ্যা দত্তের কেউ না কেউ পাঠিয়ে দেবে। আমি দেবো না, অন্য কেউ, মানে আমি ছাড়া যে কেউ পাঠিয়ে দেবে। হ্যাঁ পাঠিয়ে দেবো স্যার, পাঠিয়ে দেবো। ঠিক আছে। স্যার একটু বলুন। উম, আমি কি একটা ভাবলাম। বারাসাত। 10:30 বেজে গেছে, খাওয়া দাওয়া করবেন না? ওটার জন্যই অপেক্ষা করছি। আমি খাওয়া দাওয়া করেই বসেছি। ও আচ্ছা, আমি কিন্তু বারাসাত গেলে এখন মোটামুটি 11টা বেজে যাবে। অসুবিধা নেই স্যার। কারোর সমস্যা নেই তো? না না, সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। বেশ, ঠিক আছে। কারোর যখন সমস্যা নেই, আমারও থাকতে নেই। না এইটা ঠিক নয়, আপনার যদি থাকে তাহলে আপনি রাখতে সৌমেন পারেন। বাবু এসছেন। আমি বারাসাতের যে ঘটনাটি ঘটেছে বা যে কাজটি আমরা করে আসলাম, ওখানে সৌমেন বাবু ছিলেন। তো ওনাকে দায়িত্ব দিচ্ছি পুরো জিনিসটা ভালো করে ডেসক্রাইব করার। স্যার আমাকে আজকে নয়, আমি রাস্তায় আছি স্যার, আমি রাস্তায় হেডফোন চালিয়ে গাড়ি চালাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আজকে আপনি বলুন স্যার, নেক্সট ডেতে আমি গিয়ে বলবো, কারণ আমার এখন কথা বললে কথা কেউ শুনতে পারবে না, কথা কাটবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনে ড্রয়িং এসছে?
হ্যাঁ স্যার এসছে। না আসেনি। দেখেন দেখি এবার দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ স্যার এসছে। এসছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এসছে স্যার। এটাই হচ্ছে বিখ্যাত বারাসাতের অবস্থা, যেটা গতকাল কাজ করে আসলাম। ছবি পুরো স্পষ্ট তো? হ্যাঁ স্যার। এবার এই বিষয় সম্পর্কে আমি পুরো চুপচাপ থাকবো, কোনো মুখ খুলবো না। আপনারা বলুন এর প্রবলেম কি হতে পারে। আমি কয়েকটা জিনিস বলে দিই যেটা বুঝতে পারবেন না। এই যে লাল লাল করে বর্ডার দেওয়া আছে, এটা সেপটিক ট্যাঙ্ক, এটা বাথরুম, এইগুলো তো গেট বোঝাই যাচ্ছে। আচ্ছা, এই যে একটা চৌকো বক্স করা আছে এই জায়গাটাতে, এটা একটা তুলসী মঞ্চ সবে সবে হয়েছে, কয়েক মাস বয়স। এই যে একটা জায়গা, এটা হচ্ছে কলের জায়গা, জল কল করা আছে, এটাও জল কলের জায়গা। এটা বাথরুম, এটা একটা সরু রাস্তা পাশের বাড়ি যাওয়ার জন্য, একটা গেট আছে। আর বাকি সব বোঝাই যাচ্ছে, অসুবিধা কিছু নেই। এইবার আমাকে বলুন এদের কি সমস্যা, ডাকলো কেন? WNW তে বেড। দোষ কি আছে আমি জিজ্ঞাসা করছি না এক্ষুনি, দোষ তো হাজারো বেরোবে। আমি জানতে চাইছি এদের প্রবলেমটা কি হয়, কেন রেখেছে। স্যার এদের এদের ব্রহ্মস্থানটা তো বাড়ির চৌবাদির মধ্যেই, মানে বাড়ির যেখানে বাস্তু যেটা সেটার মধ্যে নয়, কিন্তু মানে আমাদের ব্রহ্মস্থানটা যেখানে বেরোচ্ছে তার ওপর দিকটা দেখছি আমরা ওর বাড়ির জায়গাটা করা, আর সেটা পুরোটাই আছে নর্থের দিকে। সাউথ পুরো ফাঁকা, মানে নর্থ ভারী, সাউথ হালকা, ঠিক উল্টোটাই হয়েছে। আমি বললাম যে আমরা যদি দোষ বিচার করতে বসি প্রচুর দোষ বেরোবে, দোষটা আমরা শেষে বিচার করব কি দোষ আছে। আগে আমাকে এটা বলুন যে এর প্রবলেমটা কি। প্রবলেমটা বলতে গেলে আপনাকে হতে হবে বর্তমানে এই বাড়ির মালিক, আপনি এ বাড়িতে থাকেন, আপনি এ বাড়ির মালিক। এবার আপনি আমাকে কল করে ডাকছেন ভিজিট করাবার জন্য, তাহলে কিছু না কিছু প্রবলেম আপনার আছে। সেই প্রবলেমটা আমার সঙ্গে শেয়ার করুন আগে, যে এই প্রবলেম হচ্ছে। আর টাকা বেরিয়ে যাচ্ছে, হু হু করে টাকা আসছে বেরিয়ে যাচ্ছে, খরচ যাচ্ছে অস্বাভাবিক ভাবে, এবং বাড়িতে বেশ কিছু জন মানুষ অসুস্থ হয়ে পড়ছে, এবং একজনের সারছে তো অন্যজনে ধরছে আবার। বাহ, খুব ভালো। তারপর? পারফেক্ট। স্যার কিচেনের একটা পোর্শন কিন্তু এনিতে পড়ছে, মানে এখানে যে ছবিতে দেখতে পাচ্ছি এন এবং এনিতে কিচেনের একটা পোর্শন পড়ে যাচ্ছে। হুম। টয়লেটটা কোথায় স্টোর ছবিতে পাচ্ছি না স্যার। স্টোরটা পড়ছে এনিতে, স্টোর টাইপটাই টয়লেটটা হচ্ছে পুরো পূর্ব দিকে। টয়লেট কোনটা স্যার একটু বুঝতে পারলাম না ছবিটা। টয়লেট দুটো আছে, একটা বেডরুমের সঙ্গে অ্যাটাচ আছে, একটা স্টোর রুমের সঙ্গে রয়েছে।
হ্যাঁ, তার মানে এনিতে একটা টয়লেট পড়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত বেডরুমের সঙ্গে যে টয়লেটটা আছে সেটা তো নর্থ ওয়েস্টের টয়লেট। বাড়ির এন্ট্রেন্সটা স্যার, না, প্রবলেম ওনার আমরা যদি বাড়ির মালিক হই, কথা কথা বলছি, আমরা বাড়ির মালিক হই, তাহলে বাড়ির তিন চারটে সমস্যা আমার চোখে পড়ছে। যেটা একটা হচ্ছে যে যদি এই বাড়ির মালিক ব্যবসাদার মানুষ এবং তিনি আহ, মোটামুটি বিভিন্ন রকম সুদের ব্যবসাও করে থাকেন, বিভিন্ন সময় করেছেন মনে হচ্ছে। আর এই বাড়ির যে ভদ্রলোক, তার ওই যেটা বললাম যে একজনের সারে তো একজন ধরে, এই ব্যাপারটা আছে। এবং অতিরিক্ত টাকা এনার বেরিয়ে যাচ্ছে, বেহিসেবি ভাবে টাকা ধরে রাখতে পারছেন না। আর যে সমস্যাগুলোর মধ্যে আর একটা সমস্যা আমার মনে হচ্ছে, এটা সমস্যা বলছি এই কারণেই, কারণ যেহেতু এনার নর্থ ওয়েস্টেই মানে পুরো জিনিসটাই ভারী, মানে ওনার চিন্তা ভাবনাগুলো কিন্তু খুব আধুনিক নয়। মানে আধুনিক নয় মিনস আমাদের ডেকেছে মানে আধুনিক এরকম নয়। ওনার কিন্তু বৈষয়িক ব্যাপারগুলো উনি খুব ভালো বোঝেন, কিন্তু অন্যান্য ব্যাপারগুলো উনি বুঝতে চান না, বা বুঝলেও না বোঝার ভান করে থাকেন। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু ওনার আছে। আমি এবার এইগুলো মনে হচ্ছে এগুলোর জন্য হয়তো ডাকতে পারি। এবার স্যার বলুন কতটা ঠিক। এবার আপনি যেগুলো বললেন সেগুলো ব্যাখ্যা করুন যে কেন বলছেন। আমি নর্থ ইস্টে ওনার যেহেতু বেডরুম আছে নর্থ ইস্টে ওনার, এই কারণের জন্য তার প্রবলেম। বাড়ির ভারী অংশটাই নর্থে, মানে বাস্তু যে আমরা দেখি যে পুরো অংশটাই নর্থে, বাকি দক্ষিণ অংশটা পুরোটাই খালি, যেখানে ভারী থাকার কথা তার ঠিক উল্টো দিকে। এবং আহ এই নর্থ ইস্টে তার আহ, ওই বেডরুমটা আছে। এছাড়াও এখানে মনে হচ্ছে জলের কোনো ব্যবহারটা এখানে কম, কিন্তু কিন্তু অথচ কিচেনের জায়গাটা উনি করে রেখেছেন ঠিক জায়গায়, কিন্তু তা হলেও কিচেনের জায়গা থেকে কিন্তু একটা গেট আছে, যেটা ওনার S3 বা S4 এর মধ্যে পড়ছে না। এই কারণে অর্থ কিন্তু জলের মধ্যে বেরিয়েছে। যে একটু আগে যেটা আপনি বললেন যে টাকা খরচ হবে জলের মতন, দরজা থাকলে লোনে ভরে যাবে, এই ব্যাপারটাও কিন্তু ওনার আছে। আপনি যে বললেন যে আধুনিক না, একটুখানি অন্যমনস্ক হুম, বা সুদে ব্যবসা করতেন, এইটা কেন বললেন? এটা ওই নর্থ ইস্ট জন্যই বললাম, মানে ওনার চিন্তা ভাবনা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে কোথাও গিয়ে। মানে উনি সেই অপরচুনিটিটা ওনার যেটা আসার কথা সেটা আসছে না, এটা আমার মনে হচ্ছে। যেহেতু ভারী ওই জায়গাটা রাখা আছে, ওনার মানে বুদ্ধিটা স্টক হয়ে যাচ্ছে, মানে মাইন্ডটা ওনার মানে থেমে যাচ্ছে কোথাও গিয়ে। আচ্ছা, বেশ। এবার আমার একটা প্রশ্নের উত্তর দিন। ব্রহ্মস্থান ঠিক আছে? আপনি তো এটা স্কেল অনুযায়ী করেছেন, বা আপনি মনে হয় দেখেই করেছেন, এটা তো প্রমোশন ঠিক থাকারই কথা। মানে আপনি যেটা স্কেল দিয়ে ফেলেছেন। ব্রহ্মস্থান তো না, বাস্তুর বাইরে আছে। ব্রহ্মস্থান হ্যাঁ, বাস্তুর বাইরে, ব্রহ্মস্থানটা তো বাইরে বাইরে। এবং ব্রহ্মস্থানের খুব কাছেই দেখতে পাওয়া যাচ্ছে কিচেন। ব্রহ্মস্থানটা যেটা দেখছি ছবিতে, এটা হবে নাকি এটা হবে? কোনটা হবে? বাইরে তো জলের জায়গা রয়েছে, বা ইয়ে রয়েছে, বাথরুম রয়েছে, কনস্ট্রাকশন রয়েছে তো। হুম। তাহলে তো বাইরেটাই হওয়াটা ঠিক। কটা ব্রহ্মস্থান আসবে? দুটো আসবে না একটা আসবে? দু- দুটো 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 কিন্তু আচ্ছা, দুটো আসবে। তাহলে কিন্তু বাইরের ব্রহ্মস্থানটা দিয়েই তো ওই জলের ওই জায়গাগুলো বিচার করতে হবে নাকি? হ্যাঁ, বাইরের ব্রহ্মস্থান থেকে আমরা জলের জায়গায় বিচার করলাম, বাউন্ডারি এন্ট্রান্স বিচার করলাম, সেপটিক ট্যাঙ্ক বিচার করলাম। আর বাইরে একটা বাথরুম আছে যেটা স্টোর রুমের সঙ্গে, ওটাকেও না হয় ধরে নিলাম। কিন্তু বাকি যে কনস্ট্রাকশন এন্ট্রান্স, বেডরুমের পজিশনস,
কিচেন, এইগুলো তো কনস্ট্রাকশনের মধ্যে, তাহলে এগুলো কেন আমি পুরো এরিয়ার ব্রহ্মস্থান থেকে দেখব? ওগুলো ভেতরের ব্রহ্মস্থান থেকে দেখাই ঠিক। হ্যাঁ, তাহলে পুরো ভেতরের ব্রহ্মস্থানটা যদি একবার চোখ বুলিয়ে দেখি, তাহলে ভিতরের ব্রহ্মস্থানে কি আছে? এই হলো ভিতরের ব্রহ্মস্থান। দেখা যাক কি আছে এখানে। ছবি ক্লিয়ার তো? স্পষ্ট সবার কাছে? হ্যাঁ, হ্যাঁ, এবার বলুন, এই যে এতক্ষণ আপনারা পুরো এরিয়ার ব্রহ্মস্থান থেকে বিচার করছিলেন, এবার শুধুমাত্র কনস্ট্রাকশন বিচার করুন, দেখুন মেলে কিনা দুটোর মধ্যে। এ কি অবস্থা? মেন গেটটা কোনটা পড়ছে? কেন? হ্যাঁ, মেন গেটটা কোনটা বুঝতে পারছি না এটা। ওরা দুটোই ব্যবহার করে। কিচেনেরটা ব্যবহার করছে, হুম, প্লাস বেডরুমের সঙ্গে একটা গেট দেখতে পাচ্ছি, ওটা ব্যবহার করে, দুটোই ব্যবহার করে। আচ্ছা আচ্ছা। কিচেনটার পজিশন তো ভুল জায়গায় রয়েছে। আর ইএসিতে কিচেন, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার করা যাবে না। ইএসিতে কিচেন রয়েছে, ওই জায়গাটা ভুল রয়েছে। আর গ্যালারি ফাঁকা হয়ে গেছে স্যার। দরজাটা কিন্তু S1 এর দরজা হয়ে যাচ্ছে। স্যার আমি ফাঁকা হয়ে গেছি স্যার। রান্নাঘরের দরজাটা S1 এর দরজা হয়ে যাচ্ছে, আর এই দরজাটা হয়ে যাচ্ছে S6 S7 এর বোধহয়। হুম, আর অনেকগুলো প্রবলেম চোখে পড়লো, মানে দোষ পড়লো অনেকগুলো চোখে। এবার ওদের যে প্রবলেমগুলো আমি বলছিলাম, যেটা সৌমেনবাবু বললেন, অনেকটাই কাছাকাছি, মানে 99% ঠিকঠাক প্রবলেম উনি ব্যাখ্যা করেছেন। এবার আসলে ব্যক্তিগুলো কেমন ছিল, তাদের ব্যবহার কেমন, বা তারা নিজেরা কিরকম, তাদের কন্ডিশন কিরকম, এবং বাড়িটা কোন জায়গাতে কিরকম, এবার এই সমস্ত বিষয়ে ছোট্ট একটা বৃত্তান্ত শুনে নি। সৌমেনবাবু ফাঁকা হয়ে গেছেন তো? আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। শোনা যাচ্ছে না কিছু? আমাকে কি বলছেন আপনি? হ্যাঁ, আপনাকেই বলছি, লেফট হয়ে গেছে। যাকে এই যে ব্যাপারটা, ছকটা দেখতে পাচ্ছি আমরা, প্রথমত চারটে জিনিস আমরা দেখব। তার মধ্যে প্রথমেই উঠে আসে বাথরুমের নামটা। তো আগে দেখে নিই বাথরুমটা ঠিক জায়গায় আছে কি নেই। দুটো বাথরুম দেখিয়েছি, দুটো বাথরুমের মধ্যে দুটোই যদি দেখি এখান থেকে, ঠিকঠাক আছে কি নেই। বলুন নেটওয়ার্কটা খারাপ হয়েছে, বলুন স্যার কি বলছেন বলুন স্যার। হ্যাঁ, আমি বললাম যে এদের অবস্থাটা কেমন ছিল একটু বলতে বললাম ছোট করে।
বলবো হ্যাঁ, সেটা ছোট করে, হচ্ছে হ্যাঁ, বেশি বড় এনার এনারা হচ্ছে, ঠিক আছে, মানে 1 মিনিট টাইমে বলছি। এনারা 2 ভাই বোন। ওনার এক বোন থাকেন হচ্ছে নয়ডাতে, আর একজন থাকে হচ্ছে যে প্লেস যেটা যে জায়গাটা প্লেস অফ অকারেন্স, তো সেখানে একজন থাকে। তো এনাদের অ্যাকচুয়ালি এই ভদ্র যে ভাই আর দিদি, বাবা মা থাকে, ভাইয়ের মিসেস থাকে, তার একটা বোধহয় সন্তানও থাকে বোধহয়, বুঝতে পারলাম না। তো ভাই টিসিএস এ চাকরি করে। তো টিসিএস এ চাকরি করা মানে আমরা জানি যথেষ্ট ভালো স্যালারি পায়। তো টিসিএস এ চাকরি করা সত্ত্বেও তাদের অবস্থা দেখে, মুখে বলছে না কিন্তু দেখে বোঝা যাচ্ছে যথেষ্ট চাপে আছে, যথেষ্ট চাপে আছে। তো কথাবার্তার মধ্যে সেটাই রিফ্লেক্ট হচ্ছিল। তো যাই হোক, বাকি এবার স্যার আপনি বলুন। বাথরুম ঠিক ঠিক জায়গায় নেই তো বোঝা স্যার? গেল না ঠিক, সোমেন বাবু, একটু বোঝা গেল না ঠিক ওনার কথা। বোঝা গেল মানে হচ্ছে বাড়িতে ভাই বোন বাবা মা, আমার কথাটা কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভাই চারজন বোন আছে বাবা বাড়িতে। মা, বাড়িতে 4 জন আছে। ভাই বোন বাবা মা, ভাইয়ের বউ, তাদের বোধহয় একটা সন্তান আছে। তো আচ্ছা। দিদি থাকে, যে দিদি তার বিবাহিত, সে দিদি বাড়ি হচ্ছে নয়ডাতে, দিদি নয়ডা। আচ্ছা। তো ওনারা এসেছেন বাবা মার সাথে দেখা করতে। উনি আর ওনার এক জ্যাঠার ছেলে, তাকে উনি বাবার সাথে থাকেন, ওনারাই কল ফল করেছিলেন। তো স্যার সেইভাবে গেছিলেন, তো আমরাও সাথে গেছিলাম লেজুর হয়ে। তো ওইখানে ছেলেটা টিসিএস এ চাকরি করে, বাড়ির যে মূল ছেলে যে আচ্ছা। টিসিএস এ চাকরি করে। এবং বাবা কি সবচেয়ে বড় করে? জিনিস হচ্ছে বাবা এখন পিওর বেকার মোটামুটি, কিন্তু বাবা হচ্ছে ওই বাড়ির সবচেয়ে বড় বাধা। মানে যে কোনো কারণ বশত বাবা হচ্ছে সবচেয়ে বড় বাধা। মানে কিছু থেকে কিছু করতে গেলেই, ছেলে মেয়ে সবাই বড় হয়ে গেছে, কিন্তু কিছু করতে গেলেই বাবার বিপদ চলে গেলে সে লড়াই করতে যায়। মানে আমরা গেছি সেটার জন্য, উনি যখন থেকে গেছি তখন থেকে শেষ বেলা পর্যন্ত শুধু মন্তব্যই করে গেলেন ঘরে বসে বসে। সেটা আমরা শুনতে পাইনি, কিন্তু ওনারা এসে বলছেন। আচ্ছা। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে উনি টিসিএস এ চাকরি করে যথেষ্ট পরিমাণে মাইনে পান, এটা আশা করা যায়। ঠিক আছে, তাতেও ওনাদের যে আর্থিক অবস্থা, তাতে দেখে খুব একটা সন্তুষ্টিজনক মনে হলো না। মানে আউটার লুকে খুব একটা সন্তুষ্টিজনক মনে হলো না। ঠিক আছে, না, এবার বিষয়টা বোঝা গেছে। জমিটা হ্যাঁ ব্যাপারটা বুঝেছি। আমি যেটা বলেছি, ব্যাখ্যা করেছি, যেটা ব্রহ্মস্থান আগে যেটা ব্রহ্মস্থানটা ছিল সেটা দেখি ব্যাখ্যা করে যেটা করেছি, তাদের মোটামুটি ঠিকঠাকই গেছে। আর ব্যাপারটা হচ্ছে যে জমিটার মধ্যে কোনো একটা প্রবলেম আছে মনে হচ্ছে আমার। এবার স্যার বলুন। জমিটায় প্রবলেম না, জমিটায় কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে জমিটার টয়লেটটা তো মধ্যে। ভুল জায়গায়। না না ম্যাডাম, আমি শুনুন, ওখানে হচ্ছে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ক্রিয়েটেড। ওখানে আচ্ছা, যতগুলো আচ্ছা। প্রবলেম সেগুলো সব হচ্ছে ম্যানমেড, মানে ম্যানুয়ালি ক্রিয়েটেড। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে সে মতো অবস্থা দাঁড়িয়ে যা স্যার বলছেন সেই অনুযায়ী, তো তাতে যা বুঝলাম ওনাদের স্যার আপনি আপনি বলবেন স্যার? না, আপনি বলুন না, অসুবিধা নেই, বলুন, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওই যে প্লেসটায় সবচেয়ে বড় যেটা প্রবলেম, সেটা চোখের সামনে ঝকঝক টকটক করছে। মানে এখানে ছবিতে আমরা যে দেখছি, আর প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে ঝকঝক চকটক করছে, একদম প্রবলেমগুলো চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে অগ্নিকোণের সাইডে, দক্ষিণ সাইডে অগ্নিকোণের সাইডে দেখুন যে কলের লাইনগুলো, অনেকগুলো কলের লাইন আছে ওখানে। ওখানে দেখুন 7খানা, ওখানে আমি গুনেছিলাম 7খানা কলের লাইন আছে অগ্নিকোণের সাইডটাতে, 7খানা। এবং শুধু তাই না, ওনারা 1 বছর আগে 2-3টে কলের লাইন নতুন করে বসিয়েছেন, অনেক খরচা করে, 70-80 হাজার টাকা খরচা করে বসিয়েছেন। কেন, কারণটা কি? এমনি বসিয়েছেন, কি উদ্দেশ্য, মানে ঘরের মধ্যে উদ্দেশ্যটা কি? কোনো উদ্দেশ্য হচ্ছে সাবমার্সিবল পাম্প বসিয়েছেন, সাবমার্সিবল বসাননি। সাবমার্সিবল পাম্পের পুরো ব্যবস্থা করেছেন, 350 ফুট নিচে গেছেন, 500 ফুট নিচে গেছেন, সব করেছেন, খরচা করেছেন, কিন্তু সাবমার্সিবল পাম্প বসাননি। তার মানে ওনার এটা কপালে ছিল, তাই ভোগ করছেন। তার পাশে ওনার মিউনিসিপ্যালিটির কল, বাড়ির দেওয়া কল, আপনার প্রেশার কল, হাত দিয়ে পাম্প করে সেই কল, বিভিন্ন ধরনের 5-6 রকমের। মানে ওনার বাড়িটার চৌহদ্দির ভেতরে না বাইরে? ভেতরে মানে অগ্নিকোণে ভেতর দিকে, চৌহদ্দি, বাড়ির 4 সাইডে বাউন্ডারি করা আছে। আচ্ছা। এবং চৌহদ্দির মধ্যে ওনার অগ্নিকোণে ওনার পরপর ওনার 7টা লাইন করা আছে জলের।
এবং দক্ষিণ সাইডে ওনার বড় বড়, ওই প্রথম হচ্ছে দক্ষিণ সাইডে ওনার বড় বড় 2-3টে বড় বড় গাছ আছে, কাঁঠাল গাছ আছে, ধরুন 30-40 ফুটের গাছ আছে। এবং আরেকটা যেটা আছে, যেটা প্রথমে আমাদের নজরে পড়েনি, সেটা হচ্ছে করোনার সময় মিউনিসিপ্যালিটি থেকে একটা 10x10 সাইজের বিশাল বড় একটা সেফটি ট্যাঙ্ক করে দিয়ে গেছে মিউনিসিপ্যালিটি থেকে, প্রধানমন্ত্রী যোজনায় কোন একটা যোজনাতে করে দিয়ে গেছে, যেটা হচ্ছে প্রায় কংক্রিট করা, পুরো ঢালাই করা, কিন্তু নিচে পুরো বাড়ির সব জলটা ওই দক্ষিণ সাইড ওই গাঢ় মতো জমা হয়, ওপর থেকে কভার করা। মানে দক্ষিণ দিকটা পুরো ড্যামেজ, পুরো ড্যামেজ করে ফেলেছে। এবং ওখানে যে মানে মানে যে পূর্বপুরুষের যে স্থানটা, সেই জায়গাটাতে ওনারা তুলসী মঞ্চ করে রেখেছেন। এই সেটা 1-1.5 বছর হয়েছে করে রেখেছেন। তুলসী মঞ্চতে সেটা এতটা এফেক্ট হবে তো মনে হয় না। হ্যাঁ, না, একদম পারফেক্ট জায়গাতে করে রেখেছে। ওটা নিয়ম হচ্ছে যেখানে মানে স্যারেরা বললেন, যেখানে পূর্বপুরুষদের থাকে, সেখানে সেই স্থানে তুলসী মঞ্চ করে অন্য দেবী দেবতাকে পুজো করা যায় না। ঠিক যে পয়েন্টটা ওনার ব্যাপারে, যে পয়েন্টে হয়েছে, মানে ওনার ঘটনাগুলো ঘটেছে এমন অদ্ভুত যে তুলসী মঞ্চটা উনি 2 ফুট সরে যেতে পারতো না, গিয়ে যেখানে মানে এই স্থানটা পড়েছে সেই স্থানের উপরে তুলসী মঞ্চ বানিয়েছেন। মানে W1-ই আছে। হ্যাঁ, মানে ওনাদের যে জায়গায় যে জিনিসটা হওয়া উচিত না, সেই জায়গায় সেই জিনিসগুলো করে রেখেছে। আচ্ছা স্যার, এবার আপনি বলুন স্যার। তো কি বুঝলেন এইটা দেখে? এদের ফিনান্সিয়াল কন্ডিশনের কথা বলতে গেলে মাস গেলে প্রচুর টাকা ইনকাম আছে। শুধু এটুকুই না, জমি জায়গা বিশাল রয়েছে, প্রচুর জায়গা জমি রয়েছে। তো সেখান থেকে চাষবাস, ডাব বিক্রি, নারকেল বিক্রি থেকে শুরু করে আরও কত কি ফল বিক্রি হয়, সেখান থেকে তো একটা ভালো রকম মোটা অঙ্কের টাকা উঠে আসেই। এটা প্রপার বারাসাত তো না, বারাসাত থেকে অনেকটাই ভিতরে, শাসন বলে জায়গা, একটু গ্রাম্য এলাকা, এটা একটু না ভালোই গ্রাম্য এলাকা। তো সেই জায়গা জমি থেকে, গাছপালা থেকে, বাগান টাগান অনেক প্রচুর কিছু আছে, মানে কয়েকশো বিঘের ওপর শুধু জমি আছে। তো সেখান থেকে একটা ভালো অ্যামাউন্ট উঠে আসে, প্লাস ছেলে একটা ভালো জায়গায় চাকরি করে, সেখান থেকেও একটা মোটা অঙ্কের টাকা আসে। কিন্তু এদের প্রধান সমস্যাটাই এটা যে আমাদের টাকা ইনকাম হয় না এমনটা না, অবস্থা খুবই ভালো। কিন্তু মানে অবস্থা এতটাই ভালো যে প্রতিদিন যদি বলা হয় 1 লাখ টাকা খরচা করতে পারবে, এরকম অবস্থা ছিল। মানে ডেইলি 1 লক্ষ টাকা খরচা করার মতন অবস্থা ছিল। কিন্তু রিসেন্ট বাবার একটা ছোটোখাটো অ্যাটাক হয় কয়েক মাস আগে, 5-6 মাস আগে। বলছে তখন নার্সিংহোমে ভর্তি করার টাকাটাও ছিল না, হসপিটালে নিয়ে যেতে হয়েছে। মানে কোন জায়গা থেকে কোথায় নেমে গেছে। আর এখন তো অবস্থা আরও খারাপ, ফিনান্সিয়াল কন্ডিশন একদম শেষ। কত টাকা ইনকাম করি আর টাকাটা কোথায় যায়, এইরকম একটা পরিস্থিতি। ছেলে মানে যে চাকরি করে ছেলেটা, তার বয়স 32-33 বছর হবে, এইরকম একটা এজ হবে। তাকে দেখে মনেই হবে না, সে থাকে বাড়িতে একটা ভীরুর মতন। বাবাই সব। এবার বাবা সব বলতে বাবার ক্যারেক্টারটা একটু অন্যরকম ক্যারেক্টার। তার সব বিষয়ে একটা আপত্তিজনক ব্যাপার রয়েছে, যে কোনো বিষয়ে চট করে সে কিছু করবে না। আর এই যে কল হয়েছে, তারপর একটা অগ্নিকোণের সাইড দিয়ে, মানে বাথরুমের সাইড দিয়ে একটা গেট দেখতে পাচ্ছি, এটা গেট হয়েছে, তুলসী মঞ্চ হয়েছে, এইগুলো কিন্তু ওর বাবার হাত ধরেই, ওর বাবার হাত ধরেই হয়েছে। এবার ওর যে দাদু ছিল, মানে ওর বাবার যে বাবা ছিল, সে ছিল জমিদার বংশ পরম্পরাতে। তো সেই জমিদারের অনেকগুলো ছেলে ছিল, সেই অনেকগুলো ছেলের মধ্যে এখন মাত্র বেঁচে আছে 2 জন। ওই একজন আছে, আর একটা তার ভাই রয়েছে, সে এখানে থাকে না, অন্য জায়গায় থাকে। তো এর মধ্যে স্বভাবতই একটা জেদ, একটা অ্যাগ্রেসিভনেস কাজ করে। ওর ওপরে কেউ কথা বলতে পারবে না, ওই শেষ কথা, এইরকম একটা ভাব ওর বাবার মধ্যে রয়েছে। যার জন্য ওর বাবাকে ওরাও চট করে কেউ মানাতে পারে না, বা কিছু করাতে পারে না, চাপিয়ে দিতে পারে না, বলতে পারে না, এই একটা ভয় কাজ করে।
এবং যদি কনস্ট্রাকশনের এন্ট্রান্সকে দেখতে যাই, কনস্ট্রাকশনের এন্ট্রান্স দেখতে গেলে কনস্ট্রাকশনের ব্রহ্মস্থান থেকে সেটাও আবার দেখা যাবে এসএসডব্লিউ পড়ে যাচ্ছে। শুধু তাই না, এসএসডব্লিউ পড়ে যাচ্ছে প্লাস কিচেনের যে এন্ট্রান্সটা সেটা আবার অগ্নিকোণের এন্ট্রান্স পড়ে যাচ্ছে। অতএব সব দিক থেকেই এরা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। এরা যতই ইনকাম করুক না কেন কোনো মতে এরা উঠতে পারবে না। তো আপাতত এরা বেশি কিছু তো চেঞ্জ করতে পারবে না, সম্ভব নয়। আপাতত বাঁচার জন্য অন্তত পক্ষে কিছু না হোক ফিনান্সিয়াল কন্ডিশনটা একটু স্টেবল হোক। আমি তো খুব ভালো করতে পারবো না বা খুব ভালো হবেও না, এত কল টল রেখে সম্ভব নয়, খুব ভালো হবে না, কিন্তু তবু একটু ফিরবে, একটু ঠিকঠাক করতে পারবো। কিভাবে সম্ভব, কি কি রেমেডি দিয়ে হতে পারে, সেটা কি মনে হয়? এসডব্লিউ তে কিচেনের জায়গাতে যে এন্ট্রেন্সটা ওটা বন্ধ করতে হবে। স্যার অগ্নিকোণের জলের কানেকশন গুলোকে তো ব্যবস্থা করতেই হবে। হুম আর একটা উপায় আছে স্যার, বলবো? বলুন। বাবাকে বাড়ি থেকে বার করে দিতে হবে, আগে বিপদ তাড়াতে হবে। এটাই সবচেয়ে ভালো বুদ্ধি। আচ্ছা, ভদ্রলোকের বাবা কোন ঘরেতে থাকে? ভদ্রলোকের বাবা ওয়েস্টে, মানে এখন এরিয়ার ব্রহ্মস্থান থেকে যেটা ডব্লিউ পড়ছে ওখানে, কিন্তু কনস্ট্রাকশন থেকে দেখলে ওটা খুব ভালো বেডরুম, ডব্লিউ পড়বে। মানে মাস্টার বেডরুমে হ্যাঁ, মাস্টার বেডরুমেই থাকে মাস্টার। ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। যে বাড়িগুলোতে না এরকম ডমিনেটিং পার্সন থাকে, সেই বাড়ির ফ্যামিলি আচ্ছা আচ্ছা স্যার, তাদের আমি যদি যদি আপনি এইরকম প্রেডিকশন করেন বা এইরকম রায় দেন কারোর বাড়িতে গিয়ে, ওটাই আপনার ফার্স্ট, ওটাই আপনার লাস্ট, আর কেউ ডাকছেন আপনাকে। ওনার বাবাকে ঘাটানো যাবে না, ওনার না ঘাটিয়ে কিছু একটা করতে হবে। সেটার মধ্যে একটা আমি যেটা বললাম, এন্ট্রেন্স, কিচেনের এন্ট্রেন্সটা বন্ধ রাখতে হবে। আর ওনাদের যে তুলসী মঞ্চ আছে যে জায়গাটাতে পিতৃদোষের জন্য, যেটা ওটাকে তুলে অন্য সাইডে আনতে হবে। সবচেয়ে ভালো হয় তুলসী মঞ্চটা এমনিতে নিয়ে আসতে। এছাড়াও ওই কিচেনের জায়গায় যদি আমরা রং এ ব্যবহার করি বা বাল্ব এ ব্যবহার করি রেড, সেই জায়গাটাতে ওনারা আর্থিক কিছুটা স্টেবিলিটি আসতে পারে। দেখুন, অনেক ওনাদের কিছুই করতে পারি, এত কিছু করা যাবে না। আমাকে খুব শর্টে কাজ সারতে হবে, যাতে এই মুহূর্তে ওদের কি দরকার, নিড কি। এই মুহূর্তে ওদের নিড হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক করতে হবে, এই তো কথা। তাহলে এই ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক করতে গেলে আমার কাছে রাস্তা কি আছে? প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো এন্ট্রান্সকেই বন্ধ করতে হবে। যদি একটা এন্ট্রান্সও ওপেন থাকে সেটাই ক্ষতিকর। এইখানে একটা জানালা আছে, এই S3 S4 এর যে এরিয়াটা দেখতে পাচ্ছি, একটা জানালা আছে। তো আমরা কি করলাম, এই জানালাটা ভেঙে এখান থেকে একটা এন্ট্রান্স দিলাম, আর এই দুটো এন্ট্রান্সকে ইমিডিয়েট বন্ধ করলাম। প্রথম কাজ। ফুল ব্লক, হ্যাঁ ফুল ব্লক, এই দুটো এন্ট্রেন্স কি ফুল ব্লক? হ্যাঁ, ফুল ব্লক। এই দুটো এন্ট্রান্সকে ফুল ব্লক করে দিয়ে এখান থেকে একটা এন্ট্রান্স বের করলাম। বাউন্ডারি এন্ট্রান্সটা এই জায়গা থেকে সরিয়ে W34 নিয়ে চলে গেলাম, মিটে গেল। আর কিচেনের মধ্যে একটা কাজ করলাম কি না, কিচেনের যে স্ল্যাবটা রয়েছে এই স্ল্যাবটা রয়েছে এসিতে, আর বেসিনটা রয়েছে সাউথ ইস্টে। ভাবা যায়, অগ্নিকোণের কিচেন, অথচ মানে পুরোটাই উল্টো। এরাই কিন্তু প্রশ্ন করে, বলে যে আমার অগ্নিকোণের কিচেন কিন্তু টাকা নেই কেন? একদম একদম ঠিক। টাকাটা নেই এই জন্য, অগ্নিকোণের কিচেন কিন্তু ওভেন রাখা আছে ইএসিতে আর বেসিন রাখা আছে এসিতে। এক্ষেত্রে উপায় কি? উপায় হচ্ছে এই গেটটাকে ব্লক করে দেওয়া হবে, ওভেনটাকে এই দেওয়ালে শিফট করে দেওয়া হবে। কেমন? আচ্ছা, ওভেনটা এই দেওয়ালে শিফট হয়ে যাবে, বেসিনটা চলে যাবে এই কর্নারে। প্রবলেম সলভ।
কিচেনের রেমেডি হয়ে গেল, এখানে গেট চলে আসলো, এই গেটটা সব এখানে চলে আসলো, খুব অল্প খরচা, এমন কিছু খরচাও নেই। শুধু এইটুকু কাজ করলে ফিনান্সিয়াল কন্ডিশনটা অনেকটা বেটারের দিকে আসবে। এইবার বাকি থাকছে কল টলগুলো যেগুলো অগ্নিকোণে আছে, ওইগুলো তখন ধীরে ধীরে টাকা পয়সা আসলে সরানো সম্ভব হয়ে যাবে। হুম। আচ্ছা স্যার, আপনি বলেছিলেন একটা কথা যেটা আমার মাথায় ছিল, যে এনারা কি জগদ্ধাত্রী পুজো করে, এনারাই কি হ্যাঁ, মানে এনারাই। নতুন একটা কনস্ট্রাকশন? আচ্ছা, তাই এনারা নতুন কনস্ট্রাকশন কি এখন করার মতন পজিশনই তো নেই মনে হচ্ছে, না, নতুন যা কনস্ট্রাকশন বলছেন। চলছে, সেটা এদের চলছে না, মানে এদেরই বংশের আর ও কি, আচ্ছা, এরই ভাইপো করছে। ও আচ্ছা, এটা এর পাশেই ওই যে ঈশান কোণের এন্ট্রান্স দেখতে পাচ্ছি একটা রয়েছে, ঈশান কোণে এন্ট্রান্স। স্টোরের পাশ দিয়ে, স্টোর আচ্ছা, রুমের পাশ দিয়ে একটা এন্ট্রান্স দেখতে পাচ্ছি না, ওই হ্যাঁ। এন্ট্রান্স দিয়েই ওই নতুন আচ্ছা, ওই কনস্ট্রাকশনে যাওয়া যায়। প্লটে। হ্যাঁ, ওটা ওই প্লটের, আচ্ছা, ওর পাশেই ওটা হচ্ছে। ওই plot এ। সেও এক বিরাট কাহিনী চলছে ওখানে। ও আচ্ছা, সেখানে গেছিলেন আমরা? হ্যাঁ, ওখানেও দেখাশোনা হয়েছে, ওটা তো অনেকদিন থেকেই চলছে। আচ্ছা, আচ্ছা। এখন নর্মালি আমাদের দেওয়াল গাঁথনি হয় 5 ইঞ্চি 10 ইঞ্চির দেওয়াল হয়, ওখানে 20 ইঞ্চি 25 হ্যাঁ, ইঞ্চির দেওয়াল উঠছে। ওরা খুব মজবুত করে করছেন আমরা। হ্যাঁ, সে তো অবশ্যই, মানে সেই একটা জমিদারি জমিদারি ফিলিংসটা নিয়ে আসছে আর কি ব্যাপারটা এটা। হুম। স্যার, আবার কবে যাবেন? যাবো বলতে দেখা যাক কবে যাওয়া হয়। থ্যাংক ইউ স্যার আপনারা এই শেয়ার করার জন্য। স্যার আজ এখানেই অবধি থাকুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, ওকে স্যার, খুব ভালো লাগলো। এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, ঠিক, খুব ভালো লেগেছে, ঠিক আছে। থ্যাংক বাহ, ইউ। খুব ভালো, ঠিক আছে, সবার আচ্ছা, খিদে পেয়ে গেছে। একটা লাস্ট প্রশ্ন, একটা আচ্ছা লাস্ট প্রশ্ন। আচ্ছা। বলছি, 6 যদি কারো ডেট অফ বার্থ হয়, তার হুম, জন্য বেস্ট দিক কোনটা হবে, ডাইরেকশন? যদি 6 ডেট অফ বার্থ হয় তার জন্য বেস্ট ডাইরেকশন ওয়েস্ট। আচ্ছা, থ্যাংক ইউ, ওকে, শুভরাত্রি। ঠিক আছে, শুভরাত্রি। আর কারণ শুভরাত্রি স্যার, বেশ বেশ, শুভরাত্রি। ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি। গুড নাইট স্যার, শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শুভরাত্রি। বেরিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।